বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, কোন পাত্র যখন কোন পাত্রী দেখা যাইবায় সর্বপ্রথম ও নারীর খানদান ও নারীর দিনদারি ওখান তুমি দেখো। নারীটা দিনদারনি, নারীটার মা নমাদিনী, নারীটার বাবা নমাদিনী ওখান তুমি পরীক্ষা করো। 2 নম্বরে বিশ্বনবী ফরমায়েন, নারী জাতির সৌন্দর্য ওখান তুমি দেখো। যে নারী তুমি বিয়া করতায় এগুর চামড়ার কালার চাইও না, অর্থাৎ চেহারা বা তাকাইলে যদি তোমার মায়া লাগি যায়, ও মেয়েগু জমিনের মধ্যে তুমি বিয়া করিও। কারণ তুমি যখন বিয়া করবায় রাস্তা বাই তোমার বউ লইয়া টিয়া যাইবায়, দুনিয়ার কোনো মানুষে দেখতো নাই। তুমি পুরুষ তো যাইবায়, তোমার বউয়ে তো ফর্দা করিয়ে যাইব। তুমিও রাস্তা বাই টিয়া অন্যর মেয়ে দেখিয়া তোমার শরীরের মধ্যে যেন অন্য কোনো মনস্কামনা না আসে। তোমার বউ দুনিয়ার বেহতর আর বেটার মনে করিয়া অন্যান্য নারী জাতির তাকি তোমার চোখ হেফাজত হয়। হৌ সুবহানাল্লাহ। এর লাগিয়া বিশ্ব নবী বলেন, যখন বিয়া করবায় নারী জাতির সৌন্দর্য দেখিও। 3 নম্বরে নারী জাতির দৌন দৌলত দেখিও। আর 4 নম্বরে নারী জাতির খানদান ওখান তুমি দেখিও। ও খানদান বলতে তালুকদার বড়বুইয়া মজুমদারিকার নাই, যে মেয়ে জমিনের মধ্যে তুমি শাদি করবায় ও মেয়ে নমাদিনী, মেয়ের মা নমাদিনী, মেয়ের বাবা নমাদিনী, মেয়ের দাদা দাদি নমাদিনী, মেয়ের নানা নানি নমাদিনী। যদি সমস্ত খানদানগুলা তাই নমাদিয়ার আমলি হয়ে যায়, ও মেয়ের বিয়া করতে করে দিয়ে যাইও না। এর লাগি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে রিকোয়েস্ট আরজ করেন, ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা, ও আলী 3 খাম কোনো সময় জমিন দেরি করিও না। 1 নম্বর আসসালাতু ইযা আন, নামাজের সময় যখন হইব আলী, নামাজের সময় হওয়ার লগে লগে সমাজের মধ্যে দেরি করিও না। নামাজের সময় ওখান নামাজ ওখান আদায় করিয়া নিও। সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজার মসজিদ যখন জানাজার মাঠের মধ্যে তুমি আনবা, জানাজার মসজিদে আর জমিনের মধ্যে তুমি কষ্ট দিও না। টাইম হওয়ার লগে লগে জানাজার নামাজ ওখান আদায় করিও। সুবহানাল্লাহ। 3 নম্বরে ওয়াল মারআতু ইযা ওয়াজাদালহা কুফুহা, আলী তুমি যখন তোমার মেয়ে সন্তানের বাবা হইবাই, ছেলে সন্তানের বাবা জমিন হইবাই, তোমার মেয়ে বড় হওয়ার বাদে দিনদার মুত্তাকি যদি তোমার মেয়ে হয়, তোমার মেয়ের লগে যদি দিনদার কোনো পাত্রর সন্তান জমিনের মধ্যে তুমি ফাইলাও, আমি নবী হইয়ার ছেলেটা গরিব না ধনী চাইও না, ছেলেটা লম্বা না বাট্টি, খালা না দলা, চিকন না মুটাই দিকে তাকাইও না। ও মেয়েটা যদি ছেলেটা দিনদার আর মুত্তাকি হয়ে যায়, ও ছেলেরা তো তোমার মেয়েরে তুলিয়া দিও। সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। দুনিয়ার প্রতিজন খবিস যত বেটাই নকল জমিন হইবাই, শরীয়ত বিরোধী গুনাহ কর্ম করনেওয়ালা যত বেটাই নকল জমিন থাকবাই, আল্লাহ তোমাদের খোফালওয়ালা 12 বাতারি বেটিও ঘুমিলাইয়ার আছে। আর যত বেটিনতে 12 বেটাইনতর লগে ফোন মাতিবাই, দিনা বেবিচার জমিন করবায়, আল্লাহ তোমাদের খোফালওয়ালা মদকুর, গাঞ্জাকুর, সুদকুর, দিনাকুর, মদকুরের মতো জামাই আল্লাহ তোমাদের মতো 12 বাতারি বেটিনতর লাগি নির্ধারণ করছেন। নাউযুবিল্লাহ। 2 নম্বরে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। প্রত্যেকজন আমলি নেককার দিনদার মুত্তাকি পরহেজগার বেটার লাগিয়া আল্লাহ গরিব যদি হয় দিনদার মুত্তাকি পরহেজগার বেটি নির্ধারণ করিয়া রাখছেন। প্রত্যেকজন দিনদার মুত্তাকি পরহেজগার বেটির লাগিয়া আল্লাহ দিনদার মুত্তাকি পরহেজগার হালাল খানেওয়ালা একজন সুপুরুষ আল্লাহ নির্ধারণ করছেন। সুবহানাল্লাহ। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীরে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমারে তো আপনি সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতি নারী হকলর সরদারিনী বানাইলাই। নবী আমি আপনারে কুয়েকশন করিয়ার কিয়ামতের ময়দানে আমার আগে কোনো নারী জাতি কি জান্নাত যাইবা। বিশ্ব নবী ফরমান, ও ফাতিমা, তোমার আগে একজন নারী জান্নাত যাইবা। ও গদার বিলর মা বইন হল খান কুলিয়া শুন, বিশ্ব নবী ফরমান, ও ফাতিমাতুজ জোহরা, তোমার আগে একজন নারী জান্নাত যাইবা, যে নারী একজন কাটুরিয়ার স্ত্রী হয়ে থাকলা। হযরতে ফাতিমা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ও নারীর লগে আমার মুলাকাত করা দরকার। সুবহানাল্লাহ। বিশ্ব নবী ফরমান, যাও অমুক পাহাড় এলাকার মধ্যে কেউ নারীরে তুমি পাইবা। হযরতে ফাতিমা সকালবেলা ঘর থাকি বার হইয়া গিয়া
কাটুরিয়া বেটার বেটির বাড়ির মধ্যে যাই, কাটুরিয়া বেটার বাড়ির মধ্যে যাই, দরদার বারে তাকে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বায়ত হইয়া সালাম দেন। একবার সালাম দেন, দুইবার সালাম দেন, তিনবার কুরখালো ও আলাইকুম আসসালাম কে? বলে আমি নবীর মেয়ে হজরতে ফাতিমা হইয়ার। বলে কিতার লাগিয়া আইসুন? বলে দরওয়াজা খান্তা কুলন। হজরতে ফাতিমা তো জোহরার লগে লগে জবাব দিলাম, ও নবীর সাহেবজাদি, আমার হাজব্যান্ডে আমার অর্ডার দিয়া গেছেন, যতক্ষণ পর্যন্ত তাই আমার বাড়ির মধ্যে আইতা নাই অত সময় দরওয়াজা আমি খুলিয়া দিতাম নাই। সুবহানাল্লাহ। দয়া করিয়া আমার মাফ দেখুয়া। ঠিক আছে, আপনি আগামীকালকে আইবা, আমার হাজব্যান্ডের কাছ থেকে ইজাজত লইয়া তৈমু। 2 নম্বর দিন হজরতে ফাতিমা আবার চলে যায়, সেম কন্ডিশনে ঘুরি আইন। 3 নম্বর দিন যাওয়ার লগে লগে হজরতে উম্মে কুলসুমে ফরমেন, ফাতিমা আমার হাজব্যান্ডের আজকেও আমি অর্ডার চাইতাম ভুলে গেছি গিয়া, তবে আপনি আগামীকাল সকালবেলা আইবা, ইনশাআল্লাহ আপনার লগে মুলাকাত হইব। সুবহানাল্লাহ। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর প্রতিজন নারী হলের উম্মাহাতুল মুমিনিন হল থেকে লইয়া যত মুসলমান নারী হল জমিনের মধ্যে আগমন করবা, প্রত্যেকজন নারী হলরে আপনি জানাইয়া দেখুয়া, আমি আল্লাহ হইয়ার তারা জাহিলিয়তর যুগর নারী হল্লা খান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় রাস্তার মধ্যে যেন বাহির না হয়। কারণ বেহায়াপনা জাহিলিয়তর যুগর নারী হলে জমিন প্রকাশ্য দিনা করছেন, প্রকাশ্য মদ খাইছেন, প্রকাশ্য জমিনের মধ্যে বেবিচার করছেন। আল্লাহ কি এরার দিন দেখি জমিনের মধ্যে ধ্বংস হইছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী প্রত্যেকজন নারী জাতিরে পর্দার ভিতরে রাখেন, এদেরকে বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় কোনো মুসলমান নারী বার করিও না। এরা যদি বেহায়াপনা বেলাল্লাপনা বেফর্দা অবস্থায় যদি এরা রাস্তা বাহির হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন নবী ফরমান পৃথিবীর যে কোনো ফাগলে তারে ডিস্টার্ব দিব। নাউযুবিল্লাহ। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, জাহিলিয়তর যুগের নারী হল্লা খান বেহায়াপনা বেলাল্লাপনা উলঙ্গপনা অবস্থা রাস্তা বাই তোমরা বাহির হইও না। কারণ যখন বেহায়া বেফর্দা অবস্থায় রাস্তা বাহির হইবা, ই জবানার যুব সমাজে ই জবানার পুরুষ হলে তোমাদের সতীত্ব টানাটুনি করার চেষ্টা করব, তোমাদের ইজ্জত লইয়া টানাটুনি করার চেষ্টা করব। এর লাগি তোমাদের নারীগুলারে পর্দা দিয়া বেষ্টন করিও। সুবহানাল্লাহ। ওয়াকুল লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। ও পৃথিবীর নারী হল, তোমরাও নিজের রাস্তা বাই তোমরা তোমাদেরকে আমি আল্লাহ হইয়া দিয়ার ঘর থাকি বাড়িয়া যখন যাইবা, হাটে মাঠে বাজারে পৃথিবীর যে কোনো প্রান্তর মধ্যে যদি তোমরা গমন করো, তোমরাও তোমাদের চোখে জমিনের মধ্যে নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিও। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত হল 2টা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা আমারে দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিমু। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরো কইনি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন 2টা জিনিসের হেফাজতের গ্যারান্টি আপনার উম্মতে যদি জমিন হয়, আপনি নবী জান্নাতের গ্যারান্টি খান্তা দিবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, 1 নম্বর দইয় টুটোর মাঝখান জিব্বা, দইয় টুটোর মাঝখান জিব্বা আর দইয় ফাওয়ার মাঝখান লজ্জাস্থান। ও 2টা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমার উম্মতে করতে পারে, আমি নবী তাহাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ার। সুবহানাল্লাহ। লজ্জাস্থানের হেফাজত করা উম্মতের লাগি ফরজ। এর লাগি পৃথিবীর প্রতিজন পুরুষ সকল রূপে ফরজে আইন করা হয়েছে নাবির উপর থেকে লইয়া হাঁটুর নিচ পর্যন্ত, অর্থাৎ টখনুর উপর পর্যন্ত ডাকিয়া রাখা ফরজে আইন। আর একজন নারী জাতির লাগিয়া পাত মস্তক গোটা শরীর 14 জন পুরুষ ব্যতীত যারা জমিন বিয়া করা একজন নারীর জমিনের মধ্যে হারাম, ও নারী হকল ও পুরুষ হকলোর সামনে মুখমণ্ডল বার করা, আতর কবজা বার করা, খাওয়ার টখনু তাকে নিচ পর্যন্ত বার করিয়া ঘুরি চলতে পারবো। অথবা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত পুরুষ সকল আছেন, এরার সামনে গোটা শরীর ডাকিয়া রাখা ফরজে আইন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে জমানার মধ্যে আগমন করছেন, এই জমানার মধ্যে দিনা বেবিচার প্রকাশ্য মানুষে করতাম, অর্থাৎ বাপে আর ফুরিয়ে, ভাই আর বইনে, মা আর ছেলে
সারাটা দিন প্রকাশ্য সুদ খাইতা, প্রকাশ্য মদ খাইতা, গাঞ্জা খাইতা, সারাটা দিন প্রকাশ্য দিনা বেবিচার করিয়া বিকালবেলা নিজের শরীর থাকি সমস্ত কাপড় গুলারে খুলিয়া উলঙ্গ পন অবস্থায় গিয়া আল্লাহর খানায় কাবারে তোয়াফ করতা। নাউযু বিল্লাহ। আল্লাহ ও জবানার মধ্যে বিশ্ব নবীর আগমন ঘটায়, যে জবানার বাবা হলে নিজের মেয়ে সন্তান হলরে, নিজের মেয়ে সন্তান একদিন কুর, 2 দিন কুর, 5 দিন কুর, মাস দিন কুর, বছর 2 বছর, 12 বছর, 13 বছরের মেয়ে সন্তান রে নিজ বাবায় গর্ত করিয়া নিয়া জিন্দা অবস্থায় মেয়ে হলরে দাফন করতো। নাউযু বিল্লাহ। বিশ্ব নবী তো জমিন আগমন করেন রে ভাই। যে জবানার মানুষের হালত আসলো, বাপে নিয়া ফুয়ারে বাজারের মধ্যে গুলাম হিসাবে বেচিত, মায়ে নিয়া ফুরিরে বাজারের মধ্যে বান্দি হিসাবে বেচিত, ফুরিয়ে নিয়া মারে বান্দি হিসাবে বাজারও বেচিত, ফুয়া নিয়া বাপরে গুলাম হিসাবে মার্কেটের মধ্যে বেচিত, বাইয়ে নিয়া বন্ডে বান্দি হিসাবে বাজারের মধ্যে বেচিত। ও জবানার মধ্যে বিশ্ব নবী আগমন করিয়া 40 বছর বয়সও যখন নবুয়ত প্রাপ্ত হয়, সঙ্গে সঙ্গে ঘোষণা করিয়া দেওয়া, মক্কাতুল মুকাররমার মানুষ, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া যাই। আর আজ তাকিয়া কোনো বাবায় নিজের মেয়ে সন্তানকে জমিন জীবিত হত্যা করিও না। যদি তোমরা তোমাদের মেয়ে সন্তানকে জমিনের মধ্যে হত্যা করিলাও, আল্লাহ তোমাদেরকে হত্যাকারী বানায়া কিয়ামতের দিন তোমাদেরকে জাহান্নামও দিব। নাউযু বিল্লাহ। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করিয়ার, কোনো মার গর্ভ থেকে যদি মেয়ে সন্তান 1 বছর, 2 বছর, 3 বছরে 3 জন মেয়ে সন্তান হয়ে যায়, অথবা 10 বছরেও যদি 3 জন মেয়ে সন্তান কোনো বাবার গর্ভ হয়, আর ও মায় আর বাবায় ও 3 জন মেয়ে সন্তান রে ইসলামিক শিক্ষা শিক্ষিত করিয়া দিনী শিক্ষায় জমিনের মধ্যে শিক্ষিত বানাইয়া কোনো দিনদার পাত্র রাতর মধ্যে তুলিয়া দিতে পারো, আমি নবী আল্লাহর কসম খাইয়া কইয়ার ও মা বাবার লাগি জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। নারী জাতির ইজ্জত আর সম্মান ইসলামে দিছে, মা জাতির ইজ্জত আর সম্মান ইসলামে দিছে, কোরআনে দিছে, বিশ্ব নবীয়ে দিছেন, আল্লাহ দিছে। এর লাগি মেয়ে সন্তান রে আগর জবানার মানুষে 1450 বছর আগর মানুষে নিজের মেয়ে সন্তানকে হত্যা করতো, দাফন করতো। আর আমরা রে আল্লাহ ইসলামে ওখান শিখাইয়া দিছে, মেয়ে সন্তান দমিনো ফাইলে 1 জন ফাও, 2 জন ফাও, 3 জন ফাও, করে দিনদার বানাও, মুত্তকি পরহেজগার বানাইয়া আরেক দিনদার পুরুষের হাতে তুলিয়া দিলাও, আমি নবী হইয়ার তোমাদের জন্য জান্নাত ওয়াজিব। জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগি মেয়ে সন্তান নিয়ামত, মেয়ে সন্তান নিয়ামত। যে বাবার ঘর মেয়ে হল জন্ম নেই, ই ঘরের বাপ কিছু কিছু বাইয়াইতে নারী জাতির অত্যাচার হন, মেয়ে সন্তান জন্ম দেখেনে। আমার তো মনে হয় সায়েন্সে হর যে মেয়ে সন্তান জমিনত জন্মগ্রহণ করলে দোষী বাপ মা থাকি 80% বাপ, কারণ বাপর মুগ্ধ থাকি মার ইন্ডাস্ট্রিত যায়। এর লাগি যে গরো মেয়ে সন্তান জন্ম লয় ই গরোর জন্য দায়ী 80% বাবা আর 20% নারী। তো এই জায়গায় যদি এক বাপে তার স্ত্রীর, একজন স্বামীও যদি তার স্ত্রীর গর্ভ থাকি মেয়ে সন্তান জন্ম নিলে স্ত্রীরে ফিটিতে পারে, তা আমি জাবির হুসাইনের ওয়াজ হইল, যে জালিমে তার বেটিরে মেয়ে সন্তান জন্ম দেওয়ার কারণে ফিটে, ই জালিমরে লেংটা করিয়া নিয়া প্রেম তোলা সৌ মাতাত নিয়া সূত্রার ডাল দি মাথা থাকি হওয়া পর্যন্ত বাইরানি ফরজ। যে জালিমে নারীর গর্ভ থাকি মেয়ে সন্তান জন্ম নিলে ফিটা মনে করে ফরজ। আমার ওয়াজ সুজা ওয়াজ, মানলে আবু বকর, না মানলে আবু জেহেল। সুজা ওয়াজ, ই জালিমরে বার করো, গাঁও থাকি বার করিয়া নেও, প্রেম তোলা নিয়া লেংটা করো, আর সূত্রার ডাল দি খালি মাথা থাকি হওয়া পর্যন্ত বাইরাও। ও বুঝো অন্যায়ভাবে একজন নারী জাতির শরীর হাত তোলা কতটুকু ভয়ঙ্কর আর কতটুকু শাস্তি। আজ আমরা সমাজে ইসলামের বিচার নাই, শরীয়তের বিচার নাই। এর লাগে আমরা বাইয়াইনতে বনিনতে গুনাহ করতে চাই বা চাই না। খেনে একজন মেয়ে সন্তান কি দায়ী, তাই গর্ভতা কি মেয়ে সন্তান জন্ম দেওয়া? বাবা দায়ী, 80% বাবা দায়ী। সায়েন্স যারা পড়ো, সায়েন্সও কি রিচার্জ করিয়া দেখিও, একজন মেয়ে সন্তান জন্ম দেওয়ার পিছনে 80% দায়ী বাবা। তা আমি কোন ক্ষেত্রে আমার বউরে ফিটিতাম, কোন ক্ষেত্রে আমি আমার স্ত্রীর উপরে জুলুম করতাম? আমার কোন সংবিধান এই কান হইল যে মেয়ে সন্তান? গতকাল কেফরকু আমি দেখলাম এক জালিমে মেয়ে সন্তান জন্ম দেওয়ার কারণে
বেটিরে জব করি ফেলাই দিছে। চিন্তা করো কোয়া। আমি তো এই পুলিশ প্রশাসন অখলরে কই তার বিরুদ্ধে এফআইআর না সোজা ইনকাউন্টার করো, আর জাগাত ইনকাউন্টার করো, হ জায়গা ওখানে। গুসা হট্টা নিয়ে আমার মাথায়। হ্যাঁ, প্রত্যেকজন মানুষ একজন নারীরে আমরা যে দোষী না, বনিন জাত আল্লাহ নরম বানাইয়া সৃষ্টি করছে। গীতা করিও না আমার ভাইয়া, নিতা করিও না। মেয়ে সন্তান জন্ম লইলে গড় রহমত বরকত না দিলে হও সুবহানাল্লাহ। আর নবীজি হইতে অগুণ তুমি দিনদার বানাও, মুত্তকি পরহেজগার বানাইয়া আর এক দিনদার পাত্ররা তো তুলিয়া বিয়া দেও। আমি নবী হইয়ার তোমার লাগি জন্নত ওয়াজিব। সুবহানাল্লাহ, জোরে হও সুবহানাল্লাহ। এর লাগি কোনো ভাইয়াইতে মেয়ে সন্তানের মেয়ে নারী জাতির উপরে হাত তুলিও না। হয়তো আল্লাহ 5টা ফুরিন দিছে, তোমার হয়তো আল্লাহ 10টা ফুয়াও দিতে পারে। যে আল্লাহ তোমারে 5টা মেয়ে সন্তান দিছে, এই আল্লাহ 10টা ছেলে সন্তান দিতে চাইবা চাইবনি, সেওর অধিকার করিয়া দেওয়াত লাগবনি না। এলে কীরকম করিও না। যারা বিবাহিত আসই না, যারা অবিবাহিত আসই, এরার সারার কাছে আমার এই অনুরোধ যে কোনো দিন যদি মেয়ে সন্তান আল্লাহ 5টাও দেন, এবার তো তুথাই কানি 3 দিন করে বাই তুথা বানাইও না। ওই যে আমরা ফেসা তুথা বানাই খাও আল্লাহ খান, খানি না ভাইলে ইলা বানাইও না। আলহামদুলিল্লাহ হয়ে শুক্রিয়া আদায় করিও। সেনে পুরো ওখান নানি পুরে মেয়ে সন্তান বিয়া দিতে লাখ লাখ টাকা লাগে। লাখ টাকা লাগতো কিরে ভাই? তুমি বাবা, তুমি যখন মেয়ে সন্তান পাইছো, নমাজের মুসল্লাত যাও, আল্লাহর আদালতের মধ্যে চকুর ফানি ফেলাও, আল্লাহর আদালতের মধ্যে খান্দ আল্লাহ মেয়ে সন্তান দেনাওয়ালার দাঁত তো তুমি আল্লাহ। বর্তমানে দুনিয়ার সিস্টেম হইল মেয়ে সন্তান বিয়া দিলে লাখ লাখ টাকার সামান দেওয়া লাগে রে দয়াল। আমার তো এই পর্যন্ত অস্তিত্ব জমিন নাই। ওলা কোনো বালা একটা পাত্র দিনদার পাত্রর সঙ্গে মুলাকাত করায়, বিনা খরচে দেলা জমিন থেকে আমার মেয়েটা বিয়া হয়। কে জানে বাবার দোয়াটা তো আল্লাহ কবুল করে। বিশ্বনবী ফরমায় আওলাদর হক মা বাবার দোয়া 100% কবুল হয়ে যায়। তুমি মা আর বাবা যখন আল্লাহর আদালতের মধ্যে দোয়া করবায়, আল্লাহ ওলা একটা ফ্যামিলি তোমার মিলাইয়া দিব। ফ্যামিলি তোমার কাছ থেকে চাইরা না পয়সার কিচ্ছু নিত নাই। সুবহানাল্লাহ। আমি আমার লাইফও 2009 ইংরেজির গফরিয়ার আমার বাড়ির হোসাইতে পড়ছে খালাইন গুমরায়ের ইয়ার এক হাবিচ্চা ফুরিন ফাক্কা 60টা আর ফুয়াইনো আল্লাহ 5টা দিয়েছেন, টোটাল 12টা ওলাদ। কিন্তু বেটার গরো আমি নিজে গেছি, বেটার গরোর সাইটে দিয়ে আমরা তো বাঁশবেত দিবা ইকোর দি বের দেওয়া, বেটার গরোর বের দেওয়া বাগুড়া দিয়া। বাগুড়া চিনেননি? সুরাইবাড়ির মানুষে বাগুড়া চিনেননি? ও বাগুড়া দিয়া। কেউ তার বেটার মেয়ে বিয়া হয়েছে কম্পিটিশনে, আল্লাহ সুন্দর ওইটারে দিছ। কম্পিটিশনে বিয়া হয়েছে, কয়েক পাত্র গিয়া দিছ। লাস্ট মুহূর্তে এক স্বামীয়ে ও বেটার গরিব বেটার ফুরিয়ে আনছে। হৌ জমানার 2009 ইংরেজির যে সময় মহাত্মা গান্ধীর মাথা আলা 500 টিকা 1000 টিকি আসলো, হৌ সময় 3.5 লাখ টাকার জেদমালাকে তার বাড়িতে ফাটাইয়া দিছে। দিয়া হয়েছে হইবা না, আমার ইবার থাকি যত মানুষ যাইবা খেরোর এখান হইবা না, আর আপনার ফুরির আগুইয়া দিবা, খরইয়া মালগুন তুলিয়া দিবা। সুবহানাল্লাহ। তো আল্লাহ মিলাইয়া দিতে পারে না? তো তুমি নিমক হারামে খেমনে তোমার বেটিরে ফিটো দোয়া তো হনো, তো দরজা হনো কুলো না। যে জায়গার দরজা গুণা করি বন করছো, হনো গুণা বন করিয়া, গুণা খামানি বন করিয়া, নেক আমল করিয়া দরজা ওখান কুলাও না। ই আল্লাহ তো তোমার দেওয়ার কোনো সময় সাইড বাই সাইতো নাই। লেগিতা করিও না। মেয়ে সন্তান পাইলে কোনো দিন, আমি ফার্স্ট ভূমিকাত মাতিছি, শুধু মুসলিম কোনো মেয়ের কথা হইয়ান না। আমার এই সাইডে বহুত হিন্দু ভাই বোনিতে আমার বাসা বুঝই, নিশ্চয় বুঝতরা হুন্তরা। তারারও যদি কোনো মেয়ে সন্তান, কোনো ছেলে সন্তান, কোনো মেয়ে হল যদি রাস্তাঘাটে হাটে মাঠে পাও, তো তোমার দৃষ্টি যেন নত হয়। আমার হিন্দু বইন হইতো না, ইয়ে তো মুসলমান কা লড়কা হ্যায়, ইয়ে বহুত আচ্ছা লড়কা হ্যায়, तारीफ करतो ताई तुम्हार। तुम उल्टा वाला फिंगला सबके सर, वाह क्या बात है, बहुत खूबसूरत है, अलग ठुंडार गोरो ठुंडा है। इता खूबसूरत फुड़ी ना देखत ना नी তুমি নিজের বইনকু দেখো না পয়লা। তুমি যখন অন্যর বইনটা এই শব্দ এখান ব্যবহার করবা, তোমার বইন যখন রাস্তা বাটিয়ে যাইব আর একজন এই শব্দ ব্যবহার করতো না, কোনো গ্যারেন্টি আছে নি? পাতো না রে ভাই, গ্যারেন্টি নাই।
তুমি যখন অন্যর বউ দেখিয়া তুমি যখন ব্যাড কমেন্টস করবায়, খারাপ মন্তব্য করবায়, তোমার দিলের মধ্যে কুধারণা আইব যে তোমার ওয়াইফ লইয়া যখন তুমি কোনো ডাক্তারের কাছে যাইবা, কোনো জায়গায় যাইবা, তোমার ওয়াইফ লইয়া আরেকজন এই ধরনের কমেন্টস করতো না, কোনো গ্যারেন্টি আছে? তাহলে এই কমন সেন্স কি আমরা মাথা আল্লাহ দেয় না? অর্থাৎ আল্লাহ দিলেও আমরা গুনায় আমরা দাবাইয়া রাখি। এ লাগে ইসলামে শিকাইছে মায়ের জাতিরে আপনি ইজ্জত হরকুয়া, সম্মান হরকুয়া। ইসলামে শিক্ষা দিছে নারী জাতিরে সম্মান আর শ্রদ্ধা করুন। এর লাগি তো নারী জাতির ফায়ের নিচে আল্লাহ জন্নত রাখছে, আর আমরা ভাব তোলে আল্লাহ জুতা রাখছে। কতটুকু সম্মানিত তারা করছে আল্লাহ। কারণ এক নারীয়ে 10 মাস 10 দিন একজন জীবিত মানুষ হইয়া আরেক জীবিত মানুষ ফেটো লইয়া ঘুরে। একজন নারীয়ে 9 মাস 20 দিন একজন জীবিত নারী হইয়া আরেক জীবিত সন্তান লইয়া ফেটো ঘুরিয়া সারা দুনিয়ার খাম খাত করতে পারে। তুমি পারবাইনি? আরে ভাই তুমি পারবাই? তোমার ফেটো যদি আমি ইট দোকান বান্ধিয়ে দিয়ে আটিতে পারবাইনি? মা তুই না খেনে তে তোমার ফেটো যদি আমি ইট দোকান বান্ধিয়া দিয়া হই অন্তা কি আটি আটি সুরাই বাড়ি পর্যন্ত যা পারবাই? অথচ একজন নারী 2.5 কেজি 2 কেজি 1.5 কেজি 3 কেজি 10 মাস 10 দিন ফেটো লইয়া দুনিয়ার সব কর্ম করতে পারে, করে না? সব করে। তুমি হাজার পেরেশানির থেকে আইলো তোমার জুতা হান ফুসিয়া দে, তোমার কাপড় দইয়া দে, তোমার কাপড়ের স্তরি পর্যন্ত হালত তাই দিতে পারে। আল্লাহ তাই এই যোগ্যতা দিছে। তোমার মাঝে কি যোগ্যতা আছে? তোমার স্ত্রী প্রেগনেন্সি অবস্থায় তুমি ফেট তুলা মারি লাত মারো? তুমি তো জালিম, তুমি তো ফেরাউন তাকে নিকৃষ্ট জানোয়ার। তুমি একজন প্রেগনেন্সি নারীর ফেট তুলিয়া লাত মারো, গর্দনা করিয়া মারো, শরম হায়া নাই আমরা? ইতার তো আমি জালিম কই। এক ফেরাউনেও তার বিবিরে জুলুম করলে মগর জানে মারছে না। দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জালিম হইল ফেরাউন। ফেরাউনেও বিবি আসিয়া আলাইহিস সালাম রে জানে মারছে না। আর আমরা আজকাল 3 টিকার হাজবেন্ড হইয়া বেটিরে বিষ খাওয়াইয়া মারিলাই, বেটির গোলার পালিশ চাপা দিয়া বেটি মারিলাই, শ্বাসরুদ্ধ করি বেটি মারি। আমি তো জালিম। এর লাগে এই জাতর জালিম রে সাইজ করতে পারবে মহল্লার মানুষে। হইবা কেমনে হুজুর? আমি বুঝাইয়া দিয়া যাই, যদি মাইন্ড করইন না, যদি খারাপ পাইন না তে হইতাম নি হয়। ইকান ই এলাকার মানুষ তো ইকান যুব সমাজের ওয়াজ আমি মানিয়া ইনো হামসায়া আসেনি, মসজিদ আসেনি আশপাশ সে ও মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টের কাছে ফয়লা আমার ওয়াজ হইল, ইলা কোনো জালিমে যদি তার বেটি মারিলায় তে ফয়লা অগুর জনতার নমাজ বয়কট করিও। বলে ইগু মরলে ই এলাকার কোনো মানুষে ইগুর জনতার যাই না, লাশ কুকুর মেকুরে হিয়ালে ছাগলে হকুয়া পারবায়নি? মাতই না পারবায়নি? ই দম আসেনি? তো সমাজ বদলিব। আরেকদিন 1 জানুয়ারি তার বেটি জানে মারতে 1000 বার চিন্তা কর। বেটির মারতে কি তার লাগে? শরীয়তে আপনারা কইছেন বেটি ফিটিবার কথা, হ্যাঁ কইছে, কিন্তু ওলা কইছে নি বলে লাতমারি মারে জানে মারিলা না। কোরআনে কইছে ওয়াদরিবুহুন্না, ফিঠো কিলা ফিটি থায়। ও কইছে বারিক সিং লালো। এর আগে কিন্তু কোরআনে আরো 3 ওয়াজ তোমারে করছে। 3 ওয়াজ, কয় ওয়াজ? 3 ওয়াজের আগে হরিয়া দিছে ফিটিবার আগে। এর লাগি সুরাই বাড়ির ভাইয়ান আমার মাইন্ড করিও না, গুসা করিও না আমার উপরে। আমার খাম হকমাত মাথা। আমি আপনার সামনে আমি মাইকো গেলে না, আমি এমন দিন মানুষের সামনে প্রকাশ্য মাতি, আমি খেউরে ডরাই না। মানুষে যদি দিন বুঝে না, ইসলাম বুঝে না, তুই সমাজ লইয়া তো চলা আমরা জন্য দায়। এর লাগে প্রতিজন যুবক হলরে পুরুষ হলরে আল্লাহ এই মন মানসিকতা দেও যে নারী জাতির আমরা বোনের চৌকে মায়ের চৌকে শ্রদ্ধা করার আল্লাহ তৌফিক দেখুয়া হই। আল্লাহুম্মা আমিন। আরো জোরে করি হো আল্লাহুম্মা আমিন। বিয়া করলে বেটিন তোরে অত জলদি হাত তুলিও না। কুরআনুল কারীমের 4 নম্বর পারা সূরাতুন নিসা প্রথম আয়াত, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার আদম সন্তান হল, অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লই আজ পর্যন্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত আদম সন্তান হল জমিন থেকে চলে গেছেন, এখনো যত আদম সন্তান হল জমিনের মধ্যে জীবিত আছে, কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান হল জমিন আইবা,
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানব সভ্যতারে সম্বোধন করিয়া আল্লাহ বলেন ইত্তাকু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে জমিন ভয় করো, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালরে তোমরা জমিন ডরাও। আল্লাহ তোমারে কতখান ডরাইতাম, এতটুকু ডরাও যতখান ডরাইলে জমিন কোনোদিন গুনাহ করা সম্ভব হইত না, এতখান ডরাইলে আমার নাফরমানি করা জমিন সম্ভব হইত না। যখন কোনো গুনাহ করতে চাইবা ওই সময় জাহান্নামের কথা স্মরণ করো, যখন কোনো নাফরমানি জমিনের মধ্যে তুমি করতে চাইবা ওই সময় আল্লাহর জাহান্নামের কথা স্মরণ করো, কবর আযাবের কথা স্মরণ করো, কিয়ামতের মাঠের কথা স্মরণ করিয়া আর মৌতের আযাবের কথা স্মরণ করিলাও। এতে আল্লাহ তোমারে হর গুনাহ থেকে হেফাজত করব। সুবহানাল্লাহ। কেন আল্লাহরে ডরাইতাম? আল্লাহ বলেন আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমরা আমি আল্লাহর এই জন্য জমিন ডরাও, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদেরকে জমিনের মধ্যে সৃষ্টি করলাম একজন মানুষ তাকিয়া, অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান হল আইসই না রাইবা, আর যারা গেছেন গিয়া প্রত্যেকজন আদম সন্তান, অর্থাৎ লেডিজ আর জেন্টস সকলের সৃষ্টি করলাম শুধুমাত্র একজন আদম তাকি। সুবহানাল্লাহ। দুনিয়ার প্রত্যেকটা কোয়ালিটির মানুষরে, ক্যাটাগরির মানুষরে আল্লাহ সৃষ্টি করছে আদম তাকিয়া। এই জন্য আল্লাহ বলেন তোমরা আমাকে ডরাও, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালকে জমিনের মধ্যে ডরাও। আল্লাহ রব্বুল আলামিনের গোটা পৃথিবীর মাধ্যমে মানব সভ্যতার সৃষ্টি করলাম। এর বাদে আল্লাহ বলেন ও খালাকা মিনহা যাওজাহা, শুধু এখানে শেষ নয়, হযরতে আদম আলাইহিস সালামের জীবন সঙ্গিনী মাই হাওয়া আলাইহিস সালাম রেও আমি আল্লাহ হযরতে আদম তাকে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের তাফসীর ইবনে কাসীর মুফাসসিরিনে কেরামগণ লেখরা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে আরাম আসলা, বিশ্রাম আসলা, অর্থাৎ এতদিন পর্যন্ত সিঙ্গেল লাইফ আল্লাহ হযরতে আদম রে জান্নাত দিলারে ভাই দিয়া হযরতে আদম রে আল্লাহ ঘোষণা করিয়া দেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আলাইহিস সালাম, আমি আল্লাহ তোমারে সৃষ্টি করিয়া জান্নাতের ভিতরে রাখিয়া সারাটা দিন দেখি জান্নাতের ভিতরে থাকতে পারবাই, জান্নাতের মেহমানদারি তুমি পাইবাই। মগর হৌদে একটা গাছ দেখা যায়, এই গাছের নিচে যাইও না, গাছের ফল তুমি ভক্ষণ করিও না, অথবা দুনিয়ার সবচাইতে বড় অন্যায় করবাই। নাউযুবিল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ জান্নাতের ভিতরে একাকিত্ব লাইফ দেই, অর্থাৎ বর্তমান যুব সমাজে ফেসবুকের অ্যাবাউট, ইনস্টাগ্রামের অ্যাবাউট লেখিয়া তো বলে সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ, অথবা আই এম সিঙ্গেল ভয়। ও সিঙ্গেল শব্দটা আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামের জন্য তো দিয়া একাকিত্ব জীবন যাপনের সুযোগ দিছেন। সুবহানাল্লাহ। দেখি আমরা ওলা লেখি না নি সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। কোন সময় লেখি জানো নি? যে সময় আইকেলা বাস খাইতে 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 যখন কোনো লাইন হয় না, ও লেখিয়া তুই ফেসবুক করে বা ওঠো বলে ভাই আইন তোমরা ডবল হইও না, সিঙ্গেল লাইফ হতা ওখানে বলে সিঙ্গেল লাইফ থাকলে দুনিয়া সবচাইতে সুখে থাকবা, ফেরা নাই, টেনশন নাই। আর ডবল লাইফ হইল খালি আইকেলা বড়ুয়া বা সাইবা দেখো ঠানিলে বার হয় না। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতে চলে গেলেন, আল্লাহ হযরতে আদম তাকি মাই হাওয়ার জান্নাতের ভিতরের মধ্যে সৃষ্টি করিয়া হযরতে হাওয়া আলাইহিস সালামের জান্নাতের ভিতরে বসাইয়া তৈল। কোরআনে কারীমের তাফসীর হযরতে আদম আলাইহিস সালামের বিবরণ দেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালাম রে হযরতে আদমের বাম সাইডর সবচাইতে দুর্বল এবং নরম হাড্ডি তাকিয়া মাই হাওয়া আলাইহিস সালাম রে জান্নাত সৃষ্টি করই, মগর মাই হাওয়ার চেহারার ভিতরে আল্লাহ আকর্ষণ দিয়া দে, আর হযরতে আদমের অন্তরের ভিতরে ভালোবাসা দেন। সুবহানাল্লাহ। আকর্ষণ মানে ফোকাস, কইনা আপনারা ফোকাস। হযরতে হাওয়ারে আল্লাহ জান্নাত সৃষ্টি করিয়া চেহারার ভিতরে আল্লাহ মায়া দিয়া দিলা, আকর্ষণ দিয়া দিলা, আর হযরতে আদমের অন্তরের ভিতরে আল্লাহ ভালোবাসা দেন। হযরতে আদম গুমতাকি যখন উঠেন, উঠিয়া দেখেন একজন নারী বোয়াত, অর্থাৎ তাইন তো পুলিঙ্গ এন তো স্ত্রীলিঙ্গ, লগে লগে এর দিকে যখন তাকায় আল্লাহ রেড অ্যালার্ট জারি করিল, আদম এই যে নারী তুমি দেখায় এনরে তোমার লগে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া
জান্নাতের ভিতরে রাখমু সুবহানাল্লাহ। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ দুনিয়ার সবচাইতে নরম এবং দুর্বল জায়গার থেকে সৃষ্টি করেন। দুনিয়ার সবচাইতে নরম মানে নারী জাতির জন্মগতভাবে নরম রে ভাই। আর তাফসীরে ইবনে কাসির আর এখন খোতালে হইল নারী জাতির জন্মগতভাবে উফতা নাউযুবিল্লাহ। অর্থাৎ নারী জাতি বলতে উফতা ঠেড়া ঠেড়া বুঝইনি বেখা আমরার বাসায় কই বেখা বুঝলেন ও বেখা নারী জাতি জন্মগত ঠেড়া উফতা ইতারে সুজা করিও না ইতারে সুজা করাত লাগিও না বিপদ পড়বায়। তাফসীরে ইবনে কাসির লেখেন বেখা মানুষের তাই লাইনে চালাইও সংসার সুখী হইব বেখা মানুষের তাই লাইনে ইউজ করিও সংসার সুখী হইব আর বেখা জিনিস যদি সুজা করাত লাগতে সংসার ভাঙ্গিব। মনে করেন আপনারা তার ক্ষেত কৃষি আসেনি ক্ষেত কৃষি ধান ক্ষেত হয়নি সবজি ক্ষেত হয়নি আগর মানুষের বইস দিয়ে আল চুইতা বসির 10 আইটে 252 ডান্ডি আছে যেগুলি আমরা পাশে রাগ করেন তা বাজার থাকি কৃষক বেটা খাটল সুজা আর বাদেও ব্যান্ড করুন নানি ব্যান্ড কিলা করুন হেদিয়া নানি হেদা লাগে আনা হেদিয়া যদি ব্যান্ড করুনতে বাস ভাঙ্গি জীবন আনি ও ওখান কোরআনে অন্য তোমারে বুঝার বলে বেটিন জাতি জন্মগত ওলা উফতা জন্মগত ওলা উফতা এখন এগু যদি ইলা সুজা করাত লাগতে ভাঙ্গি যাব বলে তে আল্লাহ সুজা করতাম গিলা বলে হেদ কিতা করতায় হেদিতায় পাপড় খাইনি পাপড় পাপড় যখন আপনারা খাইন পাপড় যখন আপনারা খাইন আমার বনিতে বা বাইতে যখন তেলও ফালাইন পাপড় ফুলিয়া চেষ্টা হয় ও সময় কিতা ওলা ওলা জাহট মারিয়া দৌড় না আস্তে করি দৌড়িয়া তুলা মারই আর ইলা জাহট মারি তুলা মারলে সুজা আইব না জুড়ি হইব ও ওখান শরীয়তে তোমারে বুঝাইছে যে নারী জাতি ওলা নরম ইতারে তাইরে চালাও তখন সংসার ভাঙ্গিত নাই কারণ এগু জন্মগত উফতা নানি এর লাগি নবীজি মেরাজ থেকে আইয়া হবির নারী অকলের ওখানে ও নারী অকল তোমরা বেশ বেশ সৎকা করো বলে ইয়া রাসূলুল্লাহ খেনে সৎকা করতাম বলে তোমরা তুই আইসি জাহান্নামও বেশি জ্বলরায় বলে খেনে বলে তোমরা টাইম 2 খাসলত বড় খারাপ এ হইল তোমরা অকৃতজ্ঞ না শুকরি করো জামাইয়ে সারাদিন দেখি তোমরা দামি দামি গিফট দিলে দামি দামি খাবার দিলে সামান্য কিচ্ছুত বেড়া লাগলো জামাইরে খুঁটা দিলাও জীবনে এখন বাগর হাড়ি দিন্দাইছ না অথচ আলমিরা ভর্তি হাড়ি। আর 2 নম্বরে তোমরা জামাইর অবাধ্যতা করো হাজব্যান্ডের অবাধ্যতা করো এর লাগে হাজব্যান্ডের অবাধ্যতা আল্লাহ আমরা বনিন্তর করার তৌফিক দেখুয়া না প্রত্যেকজন নারীরে হাজব্যান্ড মানিয়া হাজব্যান্ডের বিধান মানিয়া চলার তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন। মাত বুঝা যাননি ভাই ও ওখান কোরআনে কারীমের তাফসীরুল ইকরাম ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে হযরতে আদম থেকে আমায় হাওয়ারে জন্নতর ভিতরে সৃষ্টি করিয়া আদম আর হাওয়ার ভিতরে দয়দণ্ডে জন্নতর ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া দিলাম। আর হযরতে আদম আর হাওয়ার তাকিয়া আমি আল্লাহ তাআলা জোড়া জোড়া সন্তান হল সৃষ্টি করলাম। হুক সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আগে দিয়া কো ভাই তাহলে খাই সাল্লাল্লাহু আলা নরবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওইব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ঠান্ডা হয়ে গেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা।
আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে হযরতে আদম আর হাওয়ারে জান্নাতের ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ করার বাদে হযরতে হাওয়ারে জান্নাত থেকে বার করিয়া হযরতে আদমরে শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে নিক্ষেপ করলাম। আর মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্তমান জিদ্দা যেখান খোয়া হয় সৌদি আরব জিদ্দা এয়ারপোর্ট ও জিদ্দার মধ্যে নিক্ষেপ করলাম। দুইজনে খান্দিতে আরাফাতর ময়দানে গিয়া পরিচিতি লাভ হয়। আর পরিচিতি লাভ করার লগে লগে দুইজনে একত্র হওয়ার বাদে যখন আল্লাহর আদালতের মধ্যে এখন দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এর বাদে আমি হযরতে আদম আর হাওয়ারে সংসার করার সুযোগ জমিন দিলাম। আমি আল্লাহ হযরতে হাওয়ার গর্ভ থাকিয়া তাফসীরে ইবনে কাসীর লেখেন জোড়া জোড়া সন্তান হল সেও হইতরা প্রতিদিন সকালে এক জোড়া ছেলে একজন ছেলে একজন মেয়ে, আর বিকালবেলা একজন ছেলে আর একজন মেয়ে। আবার সেও হইতরা আগর দিন একটা ছেলে একটা মেয়ে, আর বাদর দিন একটা ছেলে একটা মেয়ে। আমি আল্লাহ সৃষ্টি করলাম, হুক সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসীর লেখেন আল্লাহ রব্বুল আলামিনে হযরতে আদম থেকে গোটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সৃষ্টি করলেও মগর প্রত্যেকটা আদম সন্তানের চেহারারে আল্লাহ একরকম সৃষ্টি করে নাই। প্রত্যেকটা আদম সন্তানের বডির ফিকারটা একরকম দেয় নাই, কালার আল্লাহ তাআলা একরকম ডিজাইন দেয় নাই, প্রত্যেকের সাইজরেও আল্লাহ একরকম দেয় নাই। আল্লাহ আদম সন্তান হল একজন থেকে সারারে সৃষ্টি করলেও প্রত্যেকজনের ফিঙ্গার প্রিন্ট একজনের ফিঙ্গারের লগে আর একজনের ফিঙ্গারর জমিনের মধ্যে মিল নাই। সুবহানাল্লাহ। ও আল্লাহ বলেন তোমরা আমারে ডরাও, আমি তো ও আল্লাহ হযরতে আদম তাকি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সৃষ্টি করলেও মগর একজনের লগে আর একজনের মিল আমি আল্লাহ দিয়া দেই নাই। বাফল্লা খান ফুয়ার ফেস দেই নাই, ফুয়াল্লা খান মার ফেস দেই নাই, ফুরিল্লা খান মার ফেস দেই নাই, হাজবেন্ডল্লা খান স্বামীর ফেস দেই নাই, বাইল্লা খান বনির কোনো ফেস দেই নাই। আমি আল্লাহ প্রত্যেকজনকে আলাদা আলাদা ক্যাটাগরি দিয়া, আলাদা আলাদা ডিজাইন দিয়া, আলাদা আলাদা সিস্টেম দিয়া একজন তাকে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। এলাকি বাফর মগজ তাকিয়া মার গর্বত যে হরুতা দেখুন নাই, মার গর্ব তাকি দেখুন জমিন আই ই ৬-৭টা হরুতা কিতা এক ফেসর তা হইনি না। আমার ফিঙ্গারের লগে আপনার ফিঙ্গারের মিল নাই, আপনার ফিঙ্গারের লগে আপনার বাফর ফিঙ্গারের মিল নাই। এর লাগি তো আল্লাহ করিয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলার ডরাও। আমি তো আল্লাহ সারারে একজন তাকে সৃষ্টি হলো, কিন্তু সিস্টেম আলাদা, ডিজাইন আলাদা, ক্যাটাগরি আলাদা। আলাদা না নিরে ভাই? আমরা ফেসর লোকে মণিপুরি ফুরিন তোর ফেসর মেইল আছেন মাথো না রে ভাই। আইন আমরা গোরাইন তো যেটা মা বনিন আসন ইতার ডিজাইনের লোকে ফেসর লোকে মিজোরামর বনিন তোর কোনো ডিজাইনের ফেসর মিল আসেনি নাই। তো আল্লাহ তো ওখান বুঝা আমি একজন তাকে সারা সৃষ্টি করলেও কিন্তু ওগুলোর ডিজাইন আলাদা দিছি, ফেস আলাদা দিছি, কাটিং আলাদা দিছি, ফিঙ্গার আলাদা। সুবহানাল্লাহ। জোরে এখন সুবহানাল্লাহ। লাগে প্রত্যেকজন মানুষের দৌড়াক্য আল্লাহরে। ওখানে আরও কতখান কথা আমি কইতাম যদি বেদার হই না। এখন আকুয়া খোয়াত আসলাম, নারী জাতি জন্মগত নরম আর দুর্বল। আল্লাহ কোরআনে নরম জায়গার থাকি এদেরকে সৃষ্টি করছে আমি আল্লাহ। ও তাইরে নরম লাইনে চালাও, সোজা করার যাইও না। ও ইসলাম ফয়লা মাতিসলাম তালাক শব্দ দিয়া, যে তালাক না। ও কোরআনে আপনার এখন নারী জাতির আমি আল্লাহ তাআলা নরম দিছি। ১ ২ নম্বর নারী জাতির চেহারা দিছি আকর্ষণ, আর পুরুষ জাতির অন্য দিছি মায়া ভালোবাসা। এর লাগি জবানাত বাই আনতে বনিন পছন্দ করেন, বনিন তোর ভাও দেখিয়া, বনিন তোর থুথা দেখিয়া বার মাতুন না বুধ ভাই। ইয়া আল্লাহ সারা সরম নেই নে বিয়া করার যে ইচ্ছা যারা যান, বিয়ার আগে তো কইনা দেখা হয় না নি। এই সময় গিয়া যে দামান পেঠা যাই কি খালি ফাওর আঙ্গুলো কোন চায়নি, তো কোনখান চায়? ডিসপ্লে ওখান কোনখান চায় রে ভাই? डिस्प्ले ओखान सा है। अगर ये डिस्प्ले मेरे लिए परफेक्ट है तो लड़की भी मेरे लिए परफेक्ट है। अल्लाह की तो भाई इनते बाइक लिया कॉलेज और गेट हो जाए, बारूनी मेला जाए, विभिन्न मेला जाए, विभिन्न फांगशनों जाए। बिया करार जे समय दामान बेटा हाजिया जाए बरजात्री फाटी लइया तখন দেখা মুরব্বী হল সারারে এক গাড়ি ধারাই দে। মুরব্বী হল জিনা ইকানো মুরব্বী হল হামাইবা জোয়ান ইকানো হামাইও না খেনে ও তার লগে হাবুগুলি আড়ুয়া দাড়ুয়া যতগুলি তার লগে তাকইন নানি। বিয়ার গেইঠো হয়ে গে আঠা ময়দা মুর করবি সিনাবিট লাগাইয়া গ্লাস ও শরবত আর এমনি বাটিত মিষ্টি আর দই লইয়া আইন নানি। আইয়া কিতা হইনি তাও জানি না। ওই সময় দেখিও দামতে ওলা ডিহারি ওলা চায় তার হেডলাইট চায় কই হায় রে এগুলি থাকতে আমি আগে খানো আসলাম।
আর লগে দেখুন তখন নানি ও দেখা কিন্তু হবে আল্লাহ বিয়াইন পালা আসেন আসসালাম আলাইকুম তোর বিয়াইন হইলা কিলা রে তুই জীবনে চিনস না জানস আর তুই নো আবার বিয়া করলে না তোরও দুঃখে না ফুকে খাইল তুই নি তার বিয়াইন খানতেই বানাইলে এর মতলব ইকার না ডাল মে কুছ কালা হয় বলে ভাই সাহেব তুমি তো তোমার জমিন ভাই লিছো তোমার গাড়ি তুমি সিলেক্ট করছো এখন আমরার গাড়ি আমরা সিলেক্ট করি না এলাকি শরীয়তে বিয়ার গেট ধরা হারাম বিয়ার গেট ধরা নামে কোনো শরীয়তে কোনো কিতাব বা কোনো আলফাজ নাই এর লাগিয়া কোনো বাইনতে বিয়া করাত গেলে ফিতা খাটা এটা শরীয়ত নাই দামান বেটা যাইতে যাও বরযাত্রী লইয়া যাওয়াও তো নাই কিন্তু বর্তমান আধুনিকতার হিসাবে যাইতে দেখুয়া যত কম যাইবা অত বালা কিন্তু গাড়ি 14-15 খান 25-30 খান গাড়ি লইয়া খানো যাইতে এখানে যদি দুনিয়া হাজাইয়া লইয়া হেলিকপ্টার লইয়া যাও কইনা আনাত কইনা বেটির বাপে কইব নি আমার দামান বেটা হেলিকপ্টার লইয়া আইসন যেটা বাটো আছে ফুড়ি সাইরগু দিলাই ওলা কইব নি আর সাইরগু দিলে কিতা সাইরগুর লোকে বিয়া হালাল নি না তে তো মসজিদও বুঝা বিয়া করিয়া বা বাড়িত বুঝা বিয়া করিয়া যে কইনা পাইতা বরযাত্রী লইয়া কেউ তো অগু হইবাই না বদলাইবা কেউ না গুমতিয়া বদলাই নিলা না এর লাগি মুরব্বী হলিনো যারা আসো ফুয়াইন বিয়া দিতে খরচ কম করিও নবীজি ফরমাইন যে বিয়াত খরচ কম ও বিয়াত বরকত বেশ যে বিয়াত খরচ কম ও বিয়াত বরকত বেশ ও বিয়াত শান্তি বেশ ও বিয়াত রহমত বেশ হও সুবহানাল্লাহ এর লাগি না বিয়াতি আসলি না সারা বিয়াতি কিন্তু সারা বিবাহিতা না অবিবাহিতা আসো মাঝে মাঝে আসো না নি মনে মনে আদা করিলা পুরে 22-14 খান গাই লিয়া দরকার নাই গাড়ি 20 খান লইয়া যাইবা কমাইয়া 20,000 ভাড়া দিবা 20,000 দিবাই না নি তো এই 20,000 টাকা বেটিরে মোরর বাই দিলাও না তো তোমার খান তো কি বুঝা কমলো না নি নাওলা তুই থাই যে সময় তুমি উত্তর দক্ষিণী ডাট্টা হইবা এক ঘুরে কইবে আল্লাহ বাই সাহেবরে নিবার আগে বাবির দাবি খানটা সারাও না হে ডাট্টা হইয়া আসছে উত্তর দক্ষিণ সাদা খাবন হিন্দিয়া জনদা হইতো থার এখন হে দাবি ছাড়াইব কিলা আর এক গুণে ছবি চাব কলে বাইশ সাবর দাবি সেরবা দেখি মরছে ওগুলো উঠিয়া ছাড়াইতো তুই ছাড়াইতে কি করে শরীয়তর তো হুকুম ওখান নানি এর লাগে আমি সুরাই বাড়ির আমার এই মাইক করাবার যতখানো যার ইলা যদি হাজরাত ফানি ডালা দেন তোমার দামাই মোরার বাদে করে বাইশ সাবের দাবি ছাড়াও ও তার সরু উঠিয়া কইও বলে জিনা হইতো নাই তারে উঠিয়া ছাড়াইতো না ছাড়তাম না হ্যাঁ আর না তো বেটির মোর ইগুন তো হে মরার আগে দিত বেটির মোর ইগু হে মরার আগে দিত বেটি এখন শান্তি আর রিয়ালিটি খান্তরি আপনারা খুব চাই আপনার যদি বাপ মরইন মাইন্ড করবা না তখন আপনার কিনা সুখ লাগে না কষ্ট লাগে মাতই না কেনে কষ্ট লাগে এই সময় যদি কোনো মানুষে আপনারে এই সময় যদি আপনারে কোনো মানুষে হয় বরবা তুই না আমার টেকা দেওয়া লাগবে না জায়গার থেকে যেতে পারতেন এই সময় কিতা জানে কইব তার টেকা ঘুরিয়া দিতে না নাখর বারিন্দা উড়াইতা মাতই না কেনে নাখর বারিন্দা নানি বেটিয়ে তাই জামাই মরছে তাই শুকনি এটা তো ইগু তো আর রিনা পাবি নাই ইগু তো খালাই ডাইল রিনা পাবি নাই তো হে আমি যদি জানতাম ইগু খালাই ডাইল রিনা পাবি তে মানতাম সব বনিন তো আর জামাই সম্পদর লুবি নাই সব বনিনতে তো আর পরকিয়া করইন না সব বনিনতে তো আর জামাইয়ের হক নষ্ট করইন না তাহলে তুমি যেন কোন আখলে এক বেটিয়ে জামাই মরছে রিয়ালিটি খান ধরি এই জায়গা দিয়া খালে বাবা বাইসাবে নিয়ে আর কেতে চাপি খানতে সারাপ কোনা ঠুন্ডাই তো ঠুন্ডাই জায়গা তুবাও বেটির হক দেওয়ার বাদে লইয়া যাও লাগি বনিন হুশ করো সাবে যদি মোর দে না মোরার বাদে দাবি সাইন গেলে হয়ে জিনা হইতো না থানে হোক উঠি আমার দাবি সারাইতা হের বাদে আমি সারিব ওই বখারবার ইলা যদি এক দুই বই না তোমার তান্ডে 8,000 থই দেন ডাক্তার করিয়া সুরাই বাড়ির বেটাই সুজা হই দিবাই সুজা নানি পুরা সুজা হইবা বাবারে মোর আগে দেও এর বাদে বিয়া যদিও শরীয়ত মোর বাকি রাখা সুন্নত এখান মানি আমি কিন্তু আমরা তো কিয়ামত বাকি রাখি দিই না দেওয়া লাগতো না মোর দেখে কয় দেওয়া লাগতো না আর বিয়া করতো ইগুর বিয়াও হইতো না আর বিয়া হয় না তার হিবাদু হইব নি আর কোনো বাদু নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেজার হইছই নেই
আমার মাতে গুছা করছেন নি শরীয়তে আপনারে কইছে মর দিলাইতা হ্যাঁ আপনার ওয়াইফের লগে যদি সুখময় জিন্দেগি খাটায় আপনার বাড়িতে আপনার ওয়াইফে সুখের জিন্দেগি খাটাইয়া গিয়া যদি তাইন এক মুহূর্তে যদি ইয়াই ধরিয়াও যদি ওখান খইলেন আপনার গরো সংসার করি আমি বড় সুখী হয়েছি আপনি আমার মোর দেওয়া লাগতো আমি দাবি ছাড়ি দিলাম তে তো খালাস কিন্তু বেটিয়ে যদি মোর দাবি করে দুনিয়ার কোনো বেটার অধিকার নাই বেটির এক পয়সা মোর কমাইতে এগুলো দিতাই আপনি এর লাগে আমরা নগদ তোরাও দিয়া আনি নানি তুই না খেনি খান ফাঁসায় এক জোড়া এখন তো এক জোড়া খান ফাঁসার দাম 50,000 টাকা হয় এখন হুশেরে ভাই ও ভাই ওদের বুচ্চুত্তি দৌড়িকে হুসে দিও আর না বিপদই বন পায় এখন আর সোনার তুলা 35,000 আর 40,000 নাই সোনার তুলা 1,67,000 গিয়া আছে লাগি বেড় ভাঙ্গিতে তোরা লাইনে ভাঙ্গি হিয়া আল্লাহ খান আমার দুস্থ হল আমার বুজুর্গ খন মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন নারী জাতি নরম দুর্বল এই নারী জাতিরে যখন তুমি জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করবায় তাহলে এই নারী জাতিরে জমিনের মধ্যে কোনো সময় তুমি তালাক দিও না সংসারিক লাইফে সামান্য ঝগড়া হইব স্ত্রীর লগে খটা খাটাখাটি যদি তোমার হয়ে যায় এর বাদেও আমি আল্লাহ তোমার শিখাইয়া দিয়ার তোমার বউরে তালাকর সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি তোমার স্ত্রীর দ্বারা খানো গিয়া শরীয়ত সম্মত নসিহত করো সুবহানাল্লাহ বিয়া করবায় বিয়া করার বাদে বেটির লগে দরবার লাগেইতা হান্ডিয়ে তসলায় লাগেইতা যথেষ্ট লাগবো না দুনিয়া সব ফিরর ফিরাকি মাটো খাটে কিন্তু বেটির লগে ফিরাকি খাটেনি হিনর ফিরাকি খামিত এর লাগে ফির সব বাড়িতে গেলেও কিন্তু ঠান্ডায় খাওয়ায় এর লাগে স্ত্রীর লগে লাগে হান্ডিয়ে তসলে লাগলো করে কিনা ভিড়িংতি মারি দিথানি না ও আপনার ওখান কোরআনে যখন বিয়া করবায় এখন বিয়া করতা কিলা আপনারা শরীয়তে করে আপনি যখন বিয়া করার যাইবা তখন এক নারীর গুণ আপনি দেখতা কোন গুণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামায় ফরমায়েন কোনো পাত্র যখন কোনো পাত্রী দেখার যাইবায় সর্বপ্রথম ও নারীর খানদান ও নারীর দিনদারি ওখান তুমি দেখো নারীটা দিনদার নি নারীটার মা নমাদিনী নারীটার বাবা নমাদিনী ওখান তুমি পরীক্ষা করো 2 নম্বরে বিশ্বনবী ফরমায়েন নারী জাতির সৌন্দর্য ওখান তুমি দেখো যে নারী তুমি বিয়া করতায় এগুলো চামড়ার কালার চাইও না অর্থাৎ চেহারা বা তাকাইলে যদি তোমার মায়া লাগি যায় ও মেয়েগু জমিনের মধ্যে তুমি বিয়া করিও কারণ তুমি যখন বিয়া করবায় রাস্তা বাই তোমার বউ লইয়া ঠিয়া যাইবায় দুনিয়ার কোনো মানুষে দেখতো নাই তুমি পুরুষ তো যাইবায় তোমার বউয়ে তো ফর্দা করিয়া যাইব তুমিও রাস্তা বাই অন্যর মেয়ে দেখে তোমার শরীরের মধ্যে যেন অন্য কোনো মনস্কামনা না আসে তোমার বউ দুনিয়ার বেহতর আর বেটার মনে করিয়া অন্যান্য নারী জাতির থাকি তোমার চোখ হেফাজত হয় সুবহানাল্লাহ এর লাগিয়া বিশ্ব নবী বলেন যখন বিয়া করবায় নারী জাতির সৌন্দর্য দেখিও 3 নম্বরে নারী জাতির দৌলত দেখিও আর 4 নম্বরে নারী জাতির খানদান ওখান তুমি দেখিও ও খানদান বলতে তালুকদার বড়বুইয়া মজুমদারি কার নাই যে মেয়ে জমিনের মধ্যে তুমি সাথী করবায় ও মেয়ে নমাদিনী মের মা নমাদিনী মের বাবা নমাদিনী মের দাদা দাদি নমাদিনী মের নানা নানি নমাদিনী যদি সমস্ত খানদানগুলা তাই নমাদিয়ার আমলি হয়ে যায় ও মেয়ের বিয়া করতে করে দিয়ে যাইও না এর লাগি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিকোয়েস্ট আরজ করেন ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা ও আলী 3 খাম কোনো সময় জমিন দেরি করিও না 1 নম্বর আসসালাতু ইযা আন নামাজের সময় যখন হইব আলী নামাজের সময় হওয়ার লগে লগে সমাজের মধ্যে দেরি করিও না নামাজের সময় নামাজ ওখান আদায় করিয়া নিও সুবহানাল্লাহ 2 নম্বরে ওয়াল জানাজাতু ইযা হাদারাত জানাজার মসজিদ যখন জানাজার মাঠের মধ্যে তুমি আনবা জনদার মসজিদে আর জমিনের মধ্যে তুমি কষ্ট দিও না টাইম হওয়ার লগে লগে জনদার নামাজ যখন আদায় করিও সুবহানাল্লাহ 3 নম্বরে ওয়াল মারআতু ইযা ওয়াজাদালহা কুফুহা আলী তুমি যখন তোমার মেয়ে সন্তানের বাবা হইবা ছেলে সন্তানের বাবা জমিন হইবা তোমার মেয়ে বড় হওয়ার বাদে দিনদার মুত্তাকি যদি তোমার মেয়ে হয় তোমার মেয়ের লগে যদি দিনদার কোনো পাত্রর সন্তান জমিনের মধ্যে তুমি পাইলাও আমি নবী কইয়ার ছেলেটা গরিব না ধনী চাইও না ছেলেটা লম্বা না বাট্টি খালা না দলা চিকন না মুটাই দিকে তাকাইও না
ও মেয়েটা যদি ছেলেটা দিনদার আর মুত্তকি হয়ে যায়, ও ছেলেরা তো তোমার মেয়েরে তুলিয়া দিও। সুবহানাল্লাহ। সামনে দিয়ে গলা ইলাহা ইল্লা গনা ভাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী ফরমাইন আলী, আর যখন তোমার ছেলে বড় হইব, তোমার ছেলের লগে যদি কোনো দিনদার পাত্রীর সন্ধান দমিনো ফাইলাও, মেয়েটা খালা না দোলা, লম্বা না বাট্টি, চিকন না মুটা, এই দিকে কোনো সময় তুমি তাকাইও না। আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার ও মেয়ে ওগু তোমার ছেলের লগে আনিয়া দিও। হুকা সুবহানাল্লাহ। তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। ও আলী, তোমারে কইয়ার যদি তুমি এইভাবে খামকুন্তা জমিন আদায় না করো, তাহলে জমিনও ফিতনায় দেখা দিব, জমিনও বিড়ম্বনায় দেখা দিব, জমিনের মধ্যে অশান্তিয়ে দেখা দিব। সম্পূর্ণর জন্য দায়ী তুমি হইবাই। হুকা নাউযুবিল্লাহ। এর লাগি শরীয়তের হুকুম হইল, কোনো ছেলে অবিবাহিতা, কোনো ছেলে অবিবাহিতা, কোনো মেয়ে অবিবাহিতা হইলে তাইরে মা বাপে বিয়া দিবার আগে তাইর মতামত জানা মা বাপর লাগি সুন্নত। আপনার ফুয়া উপযুক্ত যদি হয়, আপনার মেয়ে যদি উপযুক্ত হয়, তে শরীয়তের হুকুম হইল বাপে তাইর মতামত জানিয়া বিয়া দেওয়া সুন্নত। বাপ তখন না মা জানিয়া বিয়া দেওয়া সুন্নত। বাপ মা তখন না গার্জেন বড় ভাই যদি তখন এরা ই অবিবাহিতা ছেলেমের মতামত জানিয়া বিবাহ ফাইনাল করা সুন্নত। আর যদি বিবাহিতা ছেলে আর মেয়ে হইন, আর যদি বিবাহিতা ছেলে আর মেয়ে হইন দ্বিতীয়বার অন্য জায়গায় যদি তারা বিয়া দিতে চাইন, তাহলে বিবাহিতা ছেলে মেয়ের মতামত জানা গার্জেন্টর লাগে ওয়াজিব। মাত ক্লিয়ার হয়েছে নি? আইন এখন আপনি বিয়ার মাত যখন দেওয়ার যাইতা, শরীয়তে আপনার এখন আপনি যখন দেখার যাইতা, তো শরীয়ত সম্মত একজন মেয়ে যখন আপনি দেখার যাইবা, তো জেলা যাই নলা যাইতা, মনে করেন বিস্কুট লই ঈদ বানাত। আমি মনে করি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, বর্তমান আধুনিক জমানা, ডিজিটাল জমানা, ই জবানাত নারী জাতির সতীত্ব ইজ্জতর প্রশ্ন বেশ হয়। ই জবানাত নারী জাতিরে নারীয়ে কুঠা বেশ দিলায়। এর লাগে আপনারা যদি কোনো মেয়ে সন্তানরে বিয়া দিতে চান, বাপর উচিত হইল ও মেয়ের ফয়লা ফটো কালেকশন করতা, যে পাত্রর লগে বিয়া দিতা, যে পাত্রর লগে বিয়া দিতা ও পাত্রর ফটো কালেকশন করো কুয়া, পাত্রর ডিটেলস লুকুয়া। এর বাদে পাত্ররে যে মেয়ে আনিয়া দিতা, মেয়ের দাঁড়লো ইয়া যাকুয়া পাত্রগুর ফটো গিয়া মেয়ের বাফে বা মেয়ে বাফে তো ডাইরেক্ট ফুরিরে হইতে পারত না, শরম লাগবো। মেয়ের সবচাইতে কাছর যে মানুষ বা তাইর বাইর বউ যদি হয়, তে মেয়ের সামনে নিয়ে হোক বইন্ডে অমুক জায়গার অমুকর ফ অমুক, ছেলেটার শিক্ষাগত যোগ্যতা অতখান, বাপওয়ালা মাওয়ালা, তার আর্থিক ইনকাম অতখান, ও তার ফটো, ও তার লগে তোমারে বিয়া দিতাম, তুমি রাজিনি? ও যদি তোমার বইনে, তোমার মেয়ে, তোমার বাগনিয়ে, তোমার বাতিজিয়ে যদি হয় আলহামদুলিল্লাহ আমি রাজি, তাহলে শরীয়তের হুকুম হইলে আপনারা বিয়ার মাতা বইতা। আর যদি ফুরিয়ে হয় জি না আলহামদুলিল্লাহ না নাউযুবিল্লাহ, তা আপনিও মনে মনে বুঝি লাগবো আমার ফুরিয়ে গদার বিল তাকিয়া সুরাইবাড়ি পর্যন্ত বাইপাস দিলাইছে, শুধু অপেক্ষা করের হেড অফ দ্য ডিপার্টমেন্ট থেকে কাগজ আর গাড়ি চালানি শুরু করতো। এর লাগে আপনি তাইর মতামত জানো কুয়া, সেম টু সেম কোনো ফুয়ারে বিয়া দিতে হইলে মেয়ের ফটো কালেকশন করো কুয়া, ডিটেলস কালেকশন করিয়া ফুয়ার গেছে যা কুয়া, ফুয়ার সামনে নিয়ে হোক বাইরে অমুক জায়গার অমুকর ফুরি অমুক, মাওয়ালা বাবাওয়ালা, মেয়ের শিক্ষাগত যোগ্যতা অতখান, আর ও মেয়ের ফটো ও তাইরে তোমার লগে আনিয়া দিতাম। ও যদি আমার বাইয়ে হয় আলহামদুলিল্লাহ, আপনারা হোক আলহামদুলিল্লাহ, হে যদি মুখ আন্দাই বানায় তো বুঝিলা কুয়া সুরাইবাড়ি টু গোদারবিল পর্যন্ত বাইপাস হয়ে গায়া,
শুধু গাড়ি চালানা বাকি হয় ভাই, আর আগুয়াইতা না কইবা খেনে হুজুর ইলা আমরা সমাজও গোটে নানি বাফে ফুরির বিয়া ফাইনাল করিয়া সম্পূর্ণ আয়োজন করিয়া সম্পূর্ণ মানুষ দাওয়াত দিলাইছে, বাজার শেষ সম্পূর্ণ শেষ, মন্দি ফিন্দাইবার রাইট বদনা তৈয়া আফা নাই, ইলা ঘটনা ঘটে নানি ও ওখান গর্তনা করি শরীয়তে ওখান হইছে, ইলাও ঘটনা ঘটে নানি। দামদর সব কিচ্ছু রেডি, বাদর দিন খালি রাইট মন্দি ফিন্দাইয়া বাদর দিন খালি বরযাত্রী লইয়া যাইতা, আখতা শুনা যায় নানি বলে আল্লাহ বাই হিসাবে গড় থাকি বুরুত্তি বারইয়া হগাউত থাকি আর এক বন্ড লইয়া ফুরুত্তি দৌড় তুলছে, ইলা ঘটনা ঘটে নানি। এর লাগি শরীয়তে হয়েছে তারার মতামত হইলা জানো, তারারে জিকাইয়া বিয়া দাও আউরি বিয়া দিও না, আরো তোরা বাঙ্গিয়াও নমাতি গুছা ঘটায়নি, অসুবিধা নেই। আও 2 নম্বরে শরীয়তে হয়েছে যদি আপনি প্র্যাকটিক্যাল দেখাত যাইতে দেখাত খেয়ে যাইতা। এখন আমরা সমাজও প্রচলন আছে, কোনো ফুয়ার লোকে পাত্রী দেখাত গেলে দামদর বাপ লোকে যায়, দামদর বাপে তো গিয়া কইনা বেটিগু দেখা হালাল না হারাম, কইবা ইতা কিতা কি আমরা কিছু মুরব্বী হয় জি না হুজুর আমি যাই কি আমার ফুয়ার বউটা রেখে আইমু গিয়া পয়সা সা এখন আপনার বউ হইছে না, বউ হইছে নি ততক্ষণ পর্যন্ত আমপাত্তা লেবরির ফুল আব্দুল সত্তারে সকিনা 7 কবুল হইছে না, অত সময় চাচার ফুয়ার বউ হইছেন নি, মানলাম ফুয়ার লগে আপনি গেলায় গিয়া হিনো গিয়া যদি বেটিগু ফুয়ারও পছন্দ হয় বাপরও পছন্দ হয় তো এক বেটিলিয়া বাপুয়ে মাইর করতে হয়নি, এর লাগি তো শরীয়তে না করছে কইনা দেখাত যাও, বাট কইনা দেখাত যাইতে সময় দামদর মা যাও, দামদর বোন যাও। 3 নম্বর অপশন যে আরেকগু আছে বাইর বউ ইগুরে নিও না। এখন কইবা এখানে হুজুর ইগিয়ত তো বেটি জি না, বাইর বউয়ে জীবনে চাইতো না তাই দেওরর লগে তাইত থাকি সুন্দর, তাইত থাকি বালা, তাইত থাকি স্মার্ট, তাইত থাকি উন্নত মানের ফ্যামিলির থাকিয়া আড়ুয়া নামক দেওরর লগে আনিয়া দিত চাইবনি, চাইবনি রে ভাই আইন। এর লাগি বাবি লইয়া যাইও না, বিপদ হরবায়। শরীয়তে না করে দিছে মা নেও তোমার বোন নেও তুমি যাও, মা নেও তোমার বোন নেও তুমি যাও, শেষ আর না। ও কোনো শরীয়তে তোমার সীমাবদ্ধতা দিছে আর কেউ যেতে না। আমরা মাঝে আরেকগু আছে রামারুয়া বনি জামাই, আপনারা দুলাভাই কইনা জিজু কইন দুলাভাই হিকে খাইবে আমার কইনা দেখাত নিলে না খেনে আমি ঠার বিয়া দেখতাম না, টেকটিমান মতো আড়ুয়া নাইলে কিটা বিয়া হইত না নি মাঠন না রে ভাই, বিয়া হইত না নি বিয়া হই। এখন আমি মানলাম তোমার হে লগে নি লগিয়া হিনো গিয়া যদি তার বেটিকু তোমার পছন্দ হতে তার বোনটে তুমি কিতা করবে? ও না হেরো ঘটনা ঘটছে দেখছো না নি? হ্যাঁ 2 বাইরা 11 বেটি তাই বোন তুইয়া হালির লোকে শুরু করে দিয়েছিল হোয়াটসঅ্যাপে চ্যাটিং, বাইপাসে গাড়ি চালানি, আর মেসাব বেটা বাধা দেবা, মেসাব বেটা মারিল্লা সমাজ হানো গেছে। এর লাগি তো আমি মাতি করা শরীয়তে কইছে উপযুক্ত যদি হালি করো তখন তি হালিরে তোমার বনি জামাইর লগে মর্তার তোমার দামদর লগে একলা দিতা না কোনো খানো। এখন আমি মনে করলাম আপনার দামানতে বালা মনে করি আপনি দিলাইলা, সুরাই বাড়ির মানুষে খৌসাইন হিয়ালরা তো কোনোদিন মুরুক আমানত তোয়া যায়নি, যাইবনি কোন বিশ্বাসে দিলাইলে তারা তো তুলিয়া হালিরে উপযুক্ত হালিরে। শরীয়তে কইছে উপযুক্ত চাচার করার পয়েন উপযুক্ত চাচার করার বাইর লোকে একলা আটিয়ে যাওয়া হারাম, উপযুক্ত চাচার করার পয়েন উপযুক্ত চাচার করার বাইরে সালাম দেওয়া হারাম, কারণ চাচার করার বাইরে চাচা করার পয়েন বিয়া করা হালাল। ইগু যখন বড় হইব ই বনির লাগি ইগু হিয়াল হইবার হে তাই মুরকি হইব, এর লাগি হিয়ালরা তো মুরুখ কোনোদিন আমানতটা হইন না। আপনার না বাঠি যায় বাঠি যায় না, এগু ডামান কইলাও সুজা আরো পাল্লা। শরীয়তে যেটা হারাম হারাম, এর লাগি দিনা এখন গরো চলের বারে নাই, দিনা এখন গরো চলের বারে নাই। আমার মাতে গুছা করতে নি চাহ বখল এঠারে আনলাম এটা কিতা কয় জিনা ভাই আমার মা তু ওলা বিষয় যে দিছে গুরু ফিরে মাতিয়া আর কিছু করার না। এর লাগি শরীয়তে না করছে দেওরর লগে বাবির 1 লাখ কোনো হানো দিতায় না, চূড়ান্ত হারাম। ইতা কিতা কইন হুজুর বাইয়ে কোনো ও ভাই কত বিশ্বাস আছে ইতা বুঝস নেই। আমার একটা বনিত কইবা জি না হুজুর ইতা কইবা না, দেউরি গো আমার আফন ভাই আল্লাহ খান, এগু যদি তোমার আফন ভাই হতে রাইতি কান কি এগুলোকে ছেটিং কি বুড়ে বাইশা ফানো। হ্যাঁ আর হেও দেখবা বেঙ্গলোর যাইতে হয় আব্দুল সত্তার তোর বাবির ভাই খেয়াল রাখিছে যে আপনি যা খোয়া একদম বিন্দাস দেন আমি আসছি।
চূড়ান্ত হারাম। তোমার ওয়াইফ তোমার বাইরে তো আমানত থাকবো, কতটুকু গ্যারান্টি আছে? শরীয়তে চূড়ান্ত না করের শয়তানে দুঃখা দেওয়াইয়া গুনাহ করাই লিব। হ্যাঁ মানি বিশ্বাস করি আমি ইকান, আমার স্ত্রী আমার বাইরে গেছে আমানত থাকবো, 100বার বিশ্বাস করি ইকান, কিন্তু শয়তানে আমার বিশ্বাস করতে দিবনি। প্রশ্ন তো শয়তানর, প্রশ্ন তো শরীয়তর। এর লাগিয়া শরীয়তর হুকুম হইল তোমার উপযুক্ত ফ্রি কোনো উপযুক্ত ড্রাইভারের লগে স্কুল কলেজ যদি চায় না, তোমার স্ত্রীরে কোনো অপরিচিত তোমার পরিচিত ড্রাইভারও যদি আর তাইর লাগে যদি ড্রাইভার বেগানা হয়, তো এই ড্রাইভারের লাগিও তোমার স্ত্রী তুমি কোনো হানো দিথায় না। আর ভাই তা কি তা খবর বা ড্রাইভারে তার ম্যাডামরে লইয়া যাইব, যে আমিও হইয়ার হিয়ালে বহুত মুরুক হল লইয়া যাচ্ছি, জঙ্গলা হামাইছে, কিন্তু মুরুকার গুড়ি আইছে না রুমও আইছে। লাগি প্রতিজন মানুষ যে আজকে আমার বোন বিভিন্ন স্টেট ও বিভিন্ন কান্ট্রিত গিয়া জব খতরা ক্ষত গঠন গঠের আল্লাহু আলাম। আল্লাহ হেফাজত করুক, বোনিন তোর সতীত্ব ইজ্জতর হেফাজত করুক, আল্লাহ বাইন তোর ইমানের হেফাজত করুক, হুক আল্লাহুম্মা আমিন। করিও না জিনাকুর মানুষ কিয়ামতর ময়দান নবিয়ে ফরমাইন, জিনাকুর মানুষের লজ্জাস্থানাতির হুটোর মতো হইব। আর তো ইয়োখান ফাউরে আল্লাহ অহুদ পাহাড়ের মতো বানাইয়া আল্লাহ কুকুরের মতো টানি টানি যখন জাহান্নাম লইয়া যাইব রে ভাই, ও সবাই কিয়ামতর মাঠর মানুষ হইব গো আল্লাহ ঈদাতর জানোয়ার তো কোনোদিন জমির মধ্যে দেখি নাই, আজকে ঈদাতর জানোয়ারগুলা আপনি কোন জায়গা থেকে হাজির করলায়? আল্লাহ লগে লগে ফরমান কিয়ামতর মানুষ ইতায় জমিনও দিনা করছেন, বেবিচারি করছেন, নাফরমানি জমিনও করছেন, এর লাগি দিনা কুরকলর এই হালত বানাই আমি জাহান্নামও দিয়ার হুকনা আউযুবিল্লাহ। ইতা করিও না, বনিন তোর সতীত্ব ইজ্জত রক্ষা করিও। আর বনিন তোর হইয়ার তুমি তাই ন তারা দেখলে ডিসপ্লে ওখান লুকাইও, তো হেয়ার তোমার ইয়া ফোকাস দিত নাই, তুমি তাই ন ডিসপ্লে ওখান লুকাইও। আমরা বনিন জানগি মেলাত ও আদর বাজার ইয়া কত বান্ডা ফুরিন মাঝে মাঝে কত হাজো যায়, বছর অন্তত কে তো আল্লাহ 300 উপরে প্রোগ্রাম করায়, এর বাদেও যত আদর গিয়ে বান্ডা ফুরিন দেখায় মার্কেটিং কোতরা, ওয়াহ কিয়া বাত হয়। ও আদর মার্কেটও ফুরিন আর এখানে শরীয়তে আপনার এখন আপনার বেটির লাগি আপনি বারমো জানেও, শরীয়তে এখন আপনার বেটিরে আপনি খুশ রাখো, আপনার বেটি খুশ হইলে মুসল্লা তুটিয়া দোয়া করবো আপনার জন্য তো যাইবাই। বেটির লাগে নিত না দেখবা চিপসর ফেকে ঠেকু হিকিরও কইবা শুন না, নো টেনশন, যেথা লাগে আমার এখন আমি দিচ্ছি রাজি আসি। লাগিয়া কইনা দেখাত যাইবাই ও ন শরীয়তে আপনার শিকাইয়া দিছে, যদি কোনো বাই কোনো বইন্ডে প্রশ্ন দেখাত যাও তো শরীয়তর হুকুম হইলে কইনার মায় আর দামদর মায় কইনারে এক রুমত ইয়া তার আন্ডারস্ট্যান্ডিং করতে দিতা প্রশ্ন করা। শরীয়তে করে আপনি পয়লা প্রশ্ন করো, বইন আপনার নাম কিতাবুরে ওঠা বলে আমি জিকার করি, আর আপনারে আপনি তিলাওয়াত জানেননি, জিও তিলাওয়াত জানি, তখন মোবাইল থেকে কোরআনের কারীমের অ্যাপসগু বার করিয়া দিয়া, তবে ইনি আরেখান ইয়াদ রাখিও, যতক্ষণ তুমি তিলাওয়াত জানো তখন তাইরে প্রশ্ন করিয়া না, ডাক্তার বাদে তুমি হইবাই। তুমি যদি ধরো আম পাড়া ফোড়া আর তাইরে যদি ধরো 3-4 নম্বর ভাড়া ওখানো, আর বাদে যদি তাই তোমার 2 নম্বর ভাড়ার ধরাতে কিতা করতায়? এর লাগি শরীয়তে হয়েছে ফেলা দিকাও তিলাওয়াত জানানি বলে জি হয় অন্তা কি তিলাওয়াত করো। 2 নম্বরে প্রশ্ন করো কোন কোন হালত নমাজ পড়া হারাম, তিলাওয়াত করা হারাম, ওখান দিকার করো, ও তাই বুঝাইব, ওখান আনসার যদি সঠিক দিতে পারে তাহলে তুমি তাইরে বিয়া করো। 3 নম্বরে জিকার করো দুনিয়ার মধ্যে সবচাইতে খারে বেশি বালা পাও, যদি তাই হইতে পারে আমি দুনিয়ার সবচাইতে বেশি বালা পাই আমার আল্লাহ আর আল্লাহ রসুল রে, ও বেটিওকে জমিনও বিয়া করিও, ইনশাআল্লাহ এই বেটিয়ে জীবনে তোমার ফেলাইয়া যাইত না, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত ফরিয়া হও সুবহানাল্লাহ। নম্বর 2 বনিনতে ওলা যে বাইয়ে তোমারে প্রশ্ন করবা, বাইরে তুমি কুয়েকশন করিও, ও ভাই আমিও তোমার অধিকার করিয়ার, তুমি নামাজ জানো নি, যদি জানো তো হৌসাইন কোন অক্ত দোয়ায় কুনুত ফোড়া ওয়াজিব ওখান হৌসাইন, কোন নমাজ দোয়ায় কুনুত ফোড়া ওয়াজিব ওখান আনসার দেও, তিলাওয়াত জানো নি, জিও জানি, মোবাইল বার করিয়া তারে তিলাওয়াত দৌড়াও, ও 2 শেষ। 3 নম্বর ওখান খাও, ও ভাই তুমি বিড়ি খাওনি, তুমি সাদ্দা খাওনি, তুমি সিগারেট খাওনি, ইতার গন্ধ আমি জানতে পারতাম নাই, ইতার গন্ধ হুঙ্গিলে আমার নমাজ উঠতো নাই, ও বালা করিও না হারাও, ও যদি বুধবা ইর আমারও এইখান শুনিয়া তোমারে নে না, আমি জাবির হুসাইনে কইয়ার হাজার হাজার দিনদার পাত্র তোমার লাগি ভরি রইছেন, তোমার মতো বইন্ডে বিয়া করবার লাগি হও সুবহানাল্লাহ। 4 নম্বর প্রশ্ন তুমি করো তোমার এই হাজব্যান্ডে যেই নইতা বড় সাহেব
আপনি তো আমার দেখা তাই নাই আমার বিয়া করার বাদে যদি হোক গদার বিল সারিয়া সুরাইবাড়িত বাহাটি যাইতায় কদমতলাত বাহাটি যাইতায় ধর্মনগর ঠাউন বাহাটি যাইতায় তে আমার মাপ দেখুয়া আমি আপনার মা বাপ তুইয়া আমি অন্যখানে যাইতে পারতাম না ওখানে আপনি প্রশ্ন করুক কুয়া এর লাগে প্রত্যেকজন মানুষে শরীয়তে আপনারা যেখানে শিখাইয়া দিছে 7টা বাজে গেছে না এর লাগিয়া প্রত্যেকজন মানুষের শরীয়ত সম্মত তাইরে বিবাহ করবা আমার সময় আছে নি 7টা 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে আর কিতা ভাল লাগছে ক ঘন্টা 2-3 ঘন্টা আরাম করে তিনি আবার দুপুর হয়েছে এর লাগিয়া মাত বুঝা গেছে নি শরীয়তে আপনারে যেটা অধিকার দিছে তানে প্রশ্ন করার তাইনো তোমার অধিকার আছে প্রশ্ন করার আও ও ন আরেখান মাত মাতিমু এখন যদি কোনো বাইয়ে কোনো বোনকে পছন্দ করে না বাপে দূরে বিয়া দিতে চাইন মায়ে দূরে বিয়া দিতে চাইন তো শরীয়তে কইছে এই ফুড়ি তোমার ফুয়ার লগে আনিও না খেনে ও আমার বরাক বলিতে ঘটনা বাপ এক জায়গা থইনা দেখাত গেছইন ফুয়াও গেছে ফুয়ার পছন্দ হয়েছে না বাপর পছন্দ হয়ে গেছে বাপে কয় বিয়া করা লাগবো হে কয় করতো নাই বাপে কয় করা লাগবো হে কয় করতো নাই লাস্ট মুহূর্তে ফুয়ার মামুয়েদের সময় ফোন করে কইছে বাইক না খিতা করতাম ও ফুয়ার জবাব দিছে আব্বুরে কয় টান পছন্দ হয়েছে টাইন বিয়া করিল তা আমি আর করতাম নাই আমি কইছি ও ঠিকও আছে কইবা এইখান কি হুজুর বাদে খবর লইয়া দেখলাম যে ফুড়ি টাইন টান ফুয়ার বহু বানাইতে চাইতরা ও ফুড়ির শাশির লগে ও দামান বেটার বাফর নেগেটিভ পজিটিভ সম্পর্ক ও তাইন চাইছিল অবাই কুটুমালা করাইয়া অবাই টান লাইনগু ক্লিয়ার করতে নাউযুবিল্লাহি মিন যালিক এর লাগি শরীয়তে না করছে চূড়ান্ত পর্যায়ে না করছে দূরে কোনো জায়গাত কোনো পাত্র বিয়া বইও না আকোয়া ও আমি আপনারা সামনে কইলাম বেটিন নারী জাতি বিয়া করার বাদে বেটিন তোরে তালাক কোন সময় দিতে শরীয়তে হইয়াদের শরীয়তর হুকুম হইল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমানলা তাদাবারু আমার উম্মত হল তোমরা ঝগড়া করিও না জমিনের মধ্যে তোমরা ফিতনা করিও না ফাসাদ করিও না কারণ জমিনের মধ্যে যখন ঝগড়া করবায় জমিনের মধ্যে যখন ফাসাদ করবায় জমিনের মধ্যে যখন মারামারি করবায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ঝগড়া করলে জমিনের মধ্যে মায়া কমি যায় বাইয়ে ঝগড়া বাইল্যকে করলে মায়া মোহব্বত জমিনও কমি যায় এর লাগি তোমার বাইয়ে যখন তোমারে গালি দিব তুমি বাই সাইলেন্স থাকো তোমার জবান ওখান তুমি চুপ করিয়া বন্ধ করিলাও তাহলে এক ভাই আর এক ভাইয়ের প্রতি মহব্বত জমিনও কমতো নাই ওলা হাজবেন্ড যখন গরম হইবায় তুমি স্ত্রী ঠান্ডা হইয়া তোমার স্বামীর কথা খান্তা তুমি শুনো কোনো সময় স্ত্রীও যদি জমিনের মধ্যে গরম হয়ে যায় তুমি হাজবেন্ড জমিন ঠান্ডা হয়ে যাও অর্থাৎ দুইজনে একজনে আর একজনের লগে খোটা খাটাখাটি করিও না এতে সমাজের মধ্যে ফিতনা বাড়িব মায়া কমব এই সমাজ কোনোদিন সুখময় হইত নাই সুবহানাল্লাহ এর লাগিয়া মাত বুঝা গেছে নি ভাই শরীয়তে কইছে ঝগড়া না ওয়াইফ যখন বিয়া করবায় ওয়াইফরে মারিও না হৌ কইসলাম ইয়াইতেছে নি তালাক দিবার আগে 3 ওয়াজ আল্লাহ করছইন কয় ওয়াজ 3 ওয়াজ করছইন 1 নম্বর তোমার ওয়াইফের সংসার করতে গিয়া যদি দরবার লাগি যায় শরীয়তে কইছে ই বেখা ই উফতা ই তেরা ইগুরে কিলা সুজা করতায় মারিও না গালিও না মারিও না গালিও না তালাক দিও না টাইট দিও না গরমিও না ও ফয়লা তাইরে ওয়াজ করো কিলা ওয়াজ করতাম ও শরীয়তে হইয়া দিছে আপনি আপনার গরো যা কুয়া গরো গিয়া আপনার ওয়াইফের লোকে সুন্দর সুন্দর মিঠা মিঠা মাত কুয়া ও আমি প্রায় জলসাত হইয়া দেই ওয়াজ নসিহত যখন আইবায় ইনয়া তুমি বারমজা খারায় তুমি মিষ্টি ফান খারায় মিষ্টি খারায় ধর্মনগর কদমতলাত প্রেমতলাত গিয়া 120 ফান খারায় ও যেন 120 ফান খারায় ফান দোকানতে খোবা আমার এগু মিষ্টি ফান দুই থরি বানাইয়া দে ও বাজার থেকে যাইতে সময় মিষ্টি এগু চিপসর প্যাকেট দুগু মিষ্টি ফান এগু লইয়া গিয়া রুমো হামাওয়ার খোবা আসসালামু আলাইকুম এ আল্লাহ আপনি বালা আসুননি ও আলাইকুম আসসালাম স্ত্রী যখন জামাইয়ের মুখ থেকে সালাম শুনবা তখন খুশ হইবা না বেজার হইবা হ্যাঁ আর বেঠি যদি তোমার উপরে খুশ হয় তে সংসার সুখী হইব না নি রাইধাইল তো সালাম দেবা বিপদ এখন ফুয়া যদি বউরে সালাম দিলাই তে আমরা মা হলে কইবা আল্লাহ দেখো আয়ারে আমার গরুর ফুয়াই গু বাড়ুয়া হয়ে গেছে উড়ে খেনে তার বউর খালি থলে উপরে সালাম করে এইগুলো দায়িত্ব এর লাগি শরীয়তে আপনারে কইছে আপনি হাজবেন্ডে আপনার ওয়াইফে সালাম দেও
হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘরের মধ্যে কোনো সময় বিজি আর ব্যস্ত থাকলে বিশ্বনবীজি যখন ঘর আইতা হুজরা মুবারক আয়া কোনো দিন আমার বিছনা ওখান করিয়া দিতা, আমার লগে রান্না বান্নার কাজ সহযোগিতা করতাম। এমনকি কোনো সময় রাত্রিবেলা যখন ঘুমাইবার আগে শ্রেণী ওখান লইয়া বিশ্বনবীজি আমি আয়েশা রাসূল আশ্রিয়া দিতা। সুবহানাল্লাহ। সুন্নত তোমার ওয়াইফর কাজ তুমি হেল্প করো, তুমি বন্ধ থাকি আইসো, আইয়া করে কিতা মারানির ফুড়ি জলদি ভানি দে, আপনার বেটি বেজারন না কুশর আরাম লাগছে দিগান শুনিয়া এলাই বনিন্তরও আমি হইয়ার যে সময় তোমার স্বামী ফানি দে ও তুমি ফানির বোতলাতে নেরে দর খাইয়া হরম তাকি ও জব খান দিও, তুমি দিলা ব্যবহার করবা তাই ওলা করুক। এলাকি শরীয়তের হুকুম হইল তুমি তোমার ওয়াইফর লগে ভালো ব্যবহার করো, বন্ধ থাকি আইসো আসসালামু আলাইকুম বালা আসেননি জি হয় এক গ্লাস পানি দেখো না, ও বেটিয়ে যখন তোমার মায়ার বাসা খানাই শুনবো জলদি যাইব, গ্লাস একবার 3বার দইব, দইয়া পানিও ফুটাই দিয়া হাড়ির আসল দি ফুসিয়া আবার চাইব মোরও কিচ্ছু আসেনি, এর বাদানে কইব জি খাব খোয়া আজ এ পানিতে আনে ভারিলিমু ও তাই যদি হয় দৌড়ে হর খাইয়া খাই হরিয়া ঘুরাও তাকি তে কিতা করবাই। এর লাগি নিজে ঠিক হোক কোয়া, নিজে ঠিক হোক কোয়া, ওয়াইফ ঠিক হইব, খালি তারাই দোষী, আমরা তারার দোষ নেই, আমরার দোষ আছে। তুমি ব্যবহার করতে তাই লোক নরম ব্যবহার করো, ও শরীয়তে কর ফয়লা ওয়াজ করো, বেটিরে বেটি তেড়া তাইরে ওয়াজ করো মারিও না। 1 নম্বর ওয়াজ করিয়া যখন হইতো না সুজা তখন শরীয়তে আপনার 3 নম্বর প্রসেস দিছে, 3 নম্বর প্রসেস শরীয়তে তোমারে দিছে। 2 নম্বর তোমার ওয়াইফ তো এইগু তেড়া, তুমি তাইরে সুজা যদি করতে পারো না ওয়াজ করিয়া তে 2 নম্বর হর তাইতটা কি তোমার বিছনা আলোক করো, 1 সপ্তাহ লাগি তাইতটা কি তোমার বিছনা আলোক করো। কয় সপ্তাহ লাগি মাতুন না খানে 1 সপ্তাহ। প্রকৃত যদি কোনো ওয়াইফ হয়, হাজব্যান্ডর সংসার করনেওয়ালা যদি কোনো ওয়াইফ হয়, তো ই বেঠিয়ে জীবনে চাইতো না জামাই দাঁত থাকি হরিয়া ঘুমাইতো চাইবনি। আর যদি হলা 12 বাতারি মার্কা বেঠি হইতে হইব হ টাটা ফটা বালা হইছে। এর লাগি শরীয়তে কইছে 1 সপ্তাহ 1 নম্বর ওয়াজ, 2 নম্বর প্রসেস হইল বিছনা আলোক করো, ও 3 নম্বরে কোরআনে কর ওয়াজ করিয়া যখন হইতো না তোমার বউ আবো তালাক দিও না, বিছনা আলোক করিয়া যখন হইতো না আবো তালাক দিও না, ও ওয়াদরিবু হুন্না ফিটো, ও শরীয়তে কর কিলা ফিটিতায় 1 বক্সিন মেডিকেল 2 বক্সিন হসপিটাল ওলানি বলে জি না বারিক সিংলালো ফিটির মাঝখানোর নিচে নরম অংশ যেন হইবায় ভেদ ফেতাইয়া 3 বাড়ি বা 5 বাড়ি দেও, এক বাড়িয়ে জায়গা হুলিত, এক বাড়িয়ে জায়গা হুলিত বাঙ্গিত না, এক বাড়িয়ে জায়গা ফুলিত বাঙ্গিত না, শরীয়তে ওখান খর। ও আমরা ফিটাইতা ওই দেখ গর্দনা বেরিয়া, খোমর বেরিয়া, ফেটর তোলা বেরিয়া, আর না চুলমুটির দরিয়া, যেটা শরীয়তের আদৌ কোনো কিতাব নাই। ও 3 ওয়াজ শেষ, ও কইছে যদি উফতাইগু সুজা হয় না, ইফতাইগুরে 3 ওয়াজ করিয়া যখন সুজা হয় না, ও শরীয়তে কর তুমি তাইরে সুজা যদি করতে চাও তো 3 নম্বর প্রসেস লও তালাক। বলে কিলা তালাক, তোর মা তালাক, তুই তালাক হলানি না। ও শরীয়তে কর যখন তোমার স্ত্রী মেন্স প্রবলেম থাকি বালা হইবা, সুস্থ হইবা, ফরজ গুসল ওই করিয়া যে অক্তর ফরজ নমাজও তাই বইবা, ও আপনি কাগজ লেখা লাগতো না, আপনার মুখ দিয়া আপনার জবান দিয়া ও টানে তাই সালাম ফিরাইবা ডাইনে বাউে, ওই সময় আপনি খুকুয়া আমার স্ত্রী আমি অমুকে হইয়ার, আমি অমুকর ফুড়ি অমুকরে হইয়ার, আমার পক্ষ থাকি 1 তালাক, ও 1 তালাক কইয়া আপনি 1 মেন্স অর্থাৎ আরেক মাসিক প্রবলেম পর্যন্ত অপেক্ষা করুকুয়া। এর লাগিয়া যদি হালতো আপনার স্ত্রী যদি বালাত হয়ে যায় তে আর আপনি 2 নম্বর স্টেপ আর 2 তালাক 3 তালাক দিতা না। তবে ইয়াদ রাখবা বাকি জিন্দগি পর স্ত্রী সংসার করলে ভুলেও যদি 2 তালাক শব্দ আই যায় তে আপনার স্ত্রী আপনার তালাক হয়ে যাব। 1 তালাক দিয়া 1 মেন্স অপেক্ষা করিয়া স্ত্রী সুজা হইছে না, শরীয়তে হর 3 নম্বর মেন্স 2 নম্বর মেন্স পর্যন্ত আবার সেম সিস্টেমে তালাক দেও। ই তালাকর বাদে যদি সুজা হয় তে জীবনে 1 তালাকর বাকি রইছে, ভুলেও 1 তালাক কইলে বেটি তালাক হয়ে যাব। 3 নম্বর বার যদি সুজা হয় না তে 3 নম্বরেও তালাক দেও, রফা দফা করো, মোর দিয়া তাইরে হরাও, নয়া গাড়ির চিন্তাধারা করো। মাত ক্লিয়ার হইছে নি? ও শেষ বেটিন সুজা। আর যদি বুধা হয় না, ও আল্লাহ রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর 7 নম্বর সাহেবজাদি অর্থাৎ
হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীরে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমারে তো আপনি সাজ্জিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতি নারী হকলর সরদারিনী বানাইলাই। নবী, আমি আপনারে কুয়েকশন করিয়ার কিয়ামতের ময়দানে আমার আগে কোনো নারী জাতি কি জন্য তো যাইবা। বিশ্ব নবী ফরমান ও ফাতিমা, তোমার আগে একজন নারী জন্য তো যাইবা। ও গদার বিলর মা বইন হল খান কুলিয়া শুন, বিশ্ব নবী ফরমান ও ফাতিমাতুজ জোহরা, তোমার আগে একজন নারী জন্য তো যাইবা, যে নারী একজন কাটুরিয়ার স্ত্রী হইয়া থাকলা। হযরতে ফাতিমা ফরমান ইয়া রাসূলুল্লাহ, ও নারীর লগে আমার মুলাকাত করা দরকার। সুবহানাল্লাহ। বিশ্ব নবী ফরমান যাও, অমুক পাহাড় এলাকার মধ্যে কেউ নারীরে তুমি পাইবা। হযরতে ফাতিমা সকালবেলা ঘর থেকে বার হইয়া গিয়া কাটুরিয়া বেটার বেটির বাড়ির মধ্যে যাই, কাটুরিয়া বেটার বাড়ির মধ্যে যাই, দরদার বারে তাকে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বায়ত হইয়া সালাম দেন। একবার সালাম দেন, দুইবার সালাম দেন, তিনবার কুর খালো ও আলাইকুম আসসালাম। কে? বলে আমি নবীর মেয়ে হযরতে ফাতিমা হইয়ার। বলে কিতার লাগিয়া আইসুন রে, দরওয়াজা খান তাকুলন। হযরতে ফাতিমাতুজ জোহরার লগে লগে জবাব দিলাম, ও নবীর সাহেবজাদি, আমার হাজবেন্ডে আমার অর্ডার দিয়া গেছেন, যতক্ষণ পর্যন্ত তাই আমার বাড়ির মধ্যে আইতা নাই অত সময় দরওয়াজা আমি খুলিয়া দিতাম নাই। সুবহানাল্লাহ। দয়া করিয়া আমার মাফ দেখুয়া। ঠিক আছে, আপনি আগামী কালকে আইবা, আমার হাজবেন্ডের কাছ থেকে ইজাজত লইয়া তৈমু। 2 নম্বর দিন হযরতে ফাতিমা আবার চলে যায়, সেম কন্ডিশনে ঘুরি আইন। 3 নম্বর দিন যাওয়ার লগে লগে হযরতে উম্মে কুলসুমে ফরমান ফাতিমা, আমার হাজবেন্ডের আজকেও আমি অর্ডার চাইতাম, ভুলে গেছি গিয়া, তবে আপনি আগামী কাল সকালবেলা আইবা, ইনশাআল্লাহ আপনার লগে মুলাকাত হইব। সুবহানাল্লাহ। এর লাগি বহুত বেঠিন একমাত্র দুঃখ যাইবা জামাইয়ের হুকুম অমান্য করার কারণে। আমরা বনিনতে জামাই বাড়িত নাই, খাফরওয়ালা ডাক দিয়া বাড়িত লই আইন, খাস খাড়ুওয়ালা ডাক দিয়া বাড়িত লই আইন, হরেক মালালা ডাকে বাড়িত লই আইন। অত শরীয়তের হুকুম হইল হাজবেন্ডের ইজাজত ছাড়া কোনো বইনে এক ভিক্ষুকরে ভিক পর্যন্ত দিত না। আমরা এটা আক্কা বাইসাব হাড়ি টেখা খা, ঠাল বাঠি টেখা খা, বাইসাব খুন্ডি নইল। এর লাগি চূড়ান্ত পর্যায়ে নিষিদ্ধ করবা, হাজবেন্ডের ইজাজত ছাড়া কোনো ছেলে পুরুষ, কোনো পুরুষ মানুষই বাড়িতে প্রবেশ করতো না। পারবানি ইনশাআল্লাহ। এর লাগি প্রত্যেকজন মানুষে স্ত্রী অকল তালাক দেওয়ার আগে, স্ত্রী অকল তালাক দেওয়ার আগে ফয়লা ওয়াজ করিও, মায়া করিও, ব্যবহার ঠিক করিও। আপনার ব্যবহারে স্ত্রীর ব্যবহার ঠিক হইব, আপনার ব্যবহারে যে আওলাদ যে গুনাইবা অগ্নিতর মাইন্ড ফ্রেশ হইব, ব্যবহার ঠিক। এর লাগি আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকরে দিনর সহি সমুদ দান করুক, কহক আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে হাদিস পড়িলাম, বিশ্ব নবী ফরমান নিসাউ হিবালাতু শাইতান আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন। পুরুষ যুবক ছেলেরা যখন যুবকের হালত পৌঁছে যায়, বিশ্ব নবী ফরমান ইতা হই যান মেন্টাল পাগল, আর নারী জাতি হই যান দাকিদাল। সাহাবায়ে কেরাম হলে আলোচনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, পুরুষ জাতিরা কেমনে পাগল হয়? বিশ্ব নবী ফরমান এরা বিয়ার পাগল হয়ে যায়, এনার্জির মেন্টাল জমিন হয়ে যায়। এদেরকে জমিনের মধ্যে ফাগলামি যদি বন্ধ করাইতে চাও, মার দায়িত্ব বাফর দায়িত্ব ইয়া থাকলো, এদেরকে সময় হওয়ার লগে লগে জমিন বিবাহিত করো। সুবহানাল্লাহ। বিশ্ব নবী ফরমান ছেলেরা যখন যুবক হয়, উপযুক্ত হয়, এরা মেন্টাল হয়ে যায়। কিওর মেন্টাল? বলে এরার এনার্জির মেন্টাল পাগল হয়, এরারে সময় মতো বিয়া দেও। নারী জাতি দাকিদাল, এরারে কন্ট্রোল করো। ও আল্লাহ তাআলা কন্ট্রোল কিলা করতে ওখান আমরা শিখাইয়া দিছেন, ওকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর প্রতিজন নারী হল উম্মাহাতুল মুমিনিন হল থাকি লইয়া যত মুসলমান নারী হল জমিনের মধ্যে আগমন করবা, প্রত্যেকজন নারী হলে আপনি জানিয়া দেখুয়া, আমি আল্লাহ খুইয়ার তারা জাহিলিয়তর যুগর নারী হল্লা খান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় রাস্তার মধ্যে যেন বাহির না হয়। কারণ বেহায়াপনা জাহিলিয়তর যুগর নারী হলে জমিন প্রকাশ্য দিনা করছেন, প্রকাশ্য মদ খাইছেন, প্রকাশ্য জমিনের মধ্যে বেবিচার করছেন। এর লাগে এরার দিন দেখি জমিনের মধ্যে ধ্বংস হইছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী প্রত্যেকজন নারী জাতির পর্দার ভিতরে রাখেন, এদেরকে বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় কোনো মুসলমান নারী বার করিও না। এরা যদি বেহায়াপনা বেলাল্লাপনা বেফর্দা অবস্থায় যদি এরা রাস্তা বাহির হয়ে যায়,
আল্লাহ রব্বুল আলামিন নবী ফরমান পৃথিবীর যে কোনো ফাগলে তারে ডিস্টার্ব দিব নাউযুবিল্লাহ। এর লাগি পৃথিবীর প্রতিজন নারী জাতিরে পুরুষ জাতীয় করে পর্দা করা ফরজ। অর্থাৎ একজন পুরুষে নাবির উপর তাকি লইয়া হাঁটুর নিচ পর্যন্ত নাবির উপর তাকি লইয়া ভাই মাঝখানো জায়গা আছে, জায়গায় শুন বরাইলনি ও যে মাঝখানো খালি জায়গায় শুন বরাইলনি না বালা জায়গা থাকে যোগ্য না। লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল ইজ্জতুল জালাল বলেন জাহিলিয়তর যুগন নারী হল্লা খান বেহায়াপনা বেলেল্লাপনা উলঙ্গপনা অবস্থা রাস্তা ভাই তোমরা বাহির হইও না। কারণ যখন বেহায়া বেফর্দা অবস্থায় রাস্তা ভাই বাহির হইবা ই জবানার যুব সমাজে ই জবানার পুরুষ হলে তোমাদের সতীত্ব টানাটুনি করার চেষ্টা করব, তোমাদের ইজ্জত লইয়া টানাটুনি করার চেষ্টা করব। এর লাগি তোমাদের নারীগুলারে পর্দা দিয়া বেষ্টন করিও সুবহানাল্লাহ। পৃথিবীর প্রত্যেকটা জিনিসের পর্দা আছে। আম খাই আমার বারে পর্দা, খোলা আছে খোলার বারে পর্দা, পৃথিবীর প্রতিটা ফলর বারেতি পর্দা দেওয়া আছে। কোনো মানুষে যদি খোলা চুলিয়া নিয়া প্রেম তোলা চৌমাতাত অথবা কদম তোলা পয়েন্ট খোলা চুলিয়া লইয়া চুঙ্গা 14-15টা লইয়া বইয়া যদি হয় খোলা লইতাই নি খোলা লইতাই নি জীবনে দেখে খোলা খাইছে নগে দাম করবো নি দাম করবো নি সেনে পর্দা নাই। এর লাগি নারী জাতি পর্দাত রইলে দুনিয়ার যে কোনো পুরুষে নারী জাতীয় পর্দা করলে যে কোনো পুরুষে বিয়ার প্রস্তাব দিব। ও রব্বুল আলামিন বলেন ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। ও পৃথিবীর নারী হল তোমরাও নিজের রাস্তা ভাই তোমাদেরকে আমি আল্লাহ হইয়া দিয়ার ঘর থাকি বাড়িয়া যখন যাইবা হাটে মাঠে বাজারে পৃথিবীর যে কোনো প্রান্তর মধ্যে যদি তোমরা গমন করো তোমরাও তোমাদের চোখে জমিনের মধ্যে নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিও সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত হল দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা আমারে দিতে পারো আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিমু সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামনে আরো কইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি আপনার উম্মতে যদি জমিন হয় আপনি নবী জান্নাতের গ্যারান্টি খান্তা দিবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 1 নম্বর দইয় টুটোর মাঝখান জিব্বা আর দইয় ফাওয়ার মাঝখান লজ্জাস্থান ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমার উম্মতে করতে পারে আমি নবী তাহাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ার হুক সুবহানাল্লাহ। লজ্জাস্থানের হেফাজত করা উম্মতের লাগি ফরজ। এর লাগি পৃথিবীর প্রতিজন পুরুষ সকল উপরে ফরজে আইন করা হয়েছে নাবির উপর থেকে লইয়া হাঁটুর নিচ পর্যন্ত অর্থাৎ টখনুর উপর পর্যন্ত ডাকিয়া রাখা ফরজে আইন। আর একজন নারী জাতির লাগিয়া পাত মস্তক গোটা শরীর 14 জন পুরুষ ব্যতীত যারা জমিন বিয়া করা একজন নারীর জমিনের মধ্যে হারাম ও নারী হল পুরুষ হকলোর সামনে মুখমণ্ডল বার করা আতর কবজা বার করা খাওয়ার টখনু তাকে নিচ পর্যন্ত বার করিয়া ঘুরি চলতে পারবো। অথবা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত পুরুষ সকল আছেন এরার সামনে গোটা শরীর ডাকিয়া রাখা ফরজে আইন হুক সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আমি সাহাবায়ে কেরাম হল ফাটাইলাম একমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করবার লাগিয়া হযরতে দাহিয়াতুল কলবি ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি যে গুনাহখানটা জমিনের মধ্যে আমি করলাম আমার তো জীবনে কোনোদিন আল্লাহ মাফ দিতা নাই। বিশ্বনবী ফরমান দাহিয়াতুল কলবি তুমি জমিনের মধ্যে ইসলাম ধর্মখানটা গ্রহণ করো আল্লাহ তোমার জীবনের সব গুনারে মাফ করিয়া দিবা। বিশ্বনবীর হযরতে দাহিয়াতুল কলবি ফরমান নবী আমি এমন একটা জঘন্যতম গুনাহ জমিন করলাম
এই গুনার করার কারণে দুনিয়ার মানুষে আমার এখন পর্যন্ত কিন্না নফরত করে। বিশ্ব নবী ফরমান দাহিয়াতুল কলবি, একটা বার্তা তোমার জীবনের ঘটনা খান্তা আমারে শোনা। দাহিয়াতুল কলবি ফরমান ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়া করিয়া গড়তা কি বারইয়াম শাম দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য করাত কেনাম। 2 বছর বাদে আমার ওয়াইফে আমারে সিটির মাধ্যমে, যেহেতু আগর জমানাত মোবাইল নাই, খবরিয়ার মাধ্যমে সিটির মাধ্যমে লেখিয়া ফাটায় আমার স্বামী যান আল্লাহ আপনার জমিনের মধ্যে বাবা বানাইছ, কিন্তু এই সিটির মধ্যে উল্লেখ করা নাই মেয়ে না ছেলে। 8 বছর বাদে যখন বাড়ির গমন করলাম, বাড়ির ভিতরে আবার বাদে আমার ফুরির নাম জামিলা সুন্দরী। আমার মেয়ে আমার মামার স্ত্রী আমার মেয়েরে সম্বোধন করিয়া ফরমা জামিলা, তুমি যে আব্বু আব্বি ডাকিবার লাগি জমিন ফাগল হইলাই, ও আব্বু ইয়া তাহলা তোমার বাবা যান, তোমার বাবার কুলোর মধ্যে তুমি যাও। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে জামিলা সুন্দরিয়া যখন আমারে আব্বু হইয়া চিৎকার দিয়া যখন আমার কুলোর মধ্যে যায়, আমি দাহিয়াতুল কলবির অন্তর খান্তা এত নিকৃষ্ট নিষ্ঠুর, আমার মেয়েরে আমি মেয়ে পরিচয় না দিয়া আমার মেয়েরে লাত মারি হরাইয়া দিলাম। হুকুন আউযুবিল্লাহ। আমার মেয়ে তাই মারে কয়, মা তুমি না আমার প্রতিদিন গরুর মধ্যে নসিহত করতাই, আমার বাবা বড় বালা মানুষ, আমার বাবা বড় নেককার দিনদার মানুষ, আইজ আমার বাবারে বাবা হইয়া ডাকার কারণে আমার বাবায় আমার জমিনের মধ্যে লাত মারিয়া হরাইয়া দিলা। মায়ের লগে লগে বুঝানো আমার মেয়ে সন্তান, তোমার বাবার দিল ইকান পাষণ্ড, আর আমার স্ত্রীও আমার আয়া বুঝাও আমার স্বামী যান, মেয়েটারে দিলের মধ্যে মায়া করো, মহাব্বত করো, যেহেতু উপরালায় তোমার মেয়ে সন্তান দিলাইছইন, এই মেয়েরে জমিনও কোনো সময় কষ্ট দিও না। হুকা সুবহানাল্লাহ। হযরত দাহিয়াতুল কলবি ফরমান ইয়া রাসূলুল্লাহ, যেহেতু জাহিলিয়তর যুগের প্রসার সিস্টেম আসলো, কোনো বেটার গরো মেয়ে সন্তান জন্ম লইলে করে জীবিত অবস্থায় হত্যা করা, এর লাগে আমি নিজে আমার মেয়ে সন্তানরে প্রশ্রয় না দিয়া প্রতিদিন আমি চেষ্টা করি আমার মেয়েরে হত্যা করতাম। 1 দিন 2 দিন করি কয়েকদিন চলে গেল, হঠাৎ একদিন আমি আমার স্ত্রীর কাছ থেকে আমার মেয়ের কথা টানে কইলাম, আমার স্ত্রী, আমার মেয়েরে তুমি হাজাইয়া দেও, আমার মেয়েরে সুন্দর কাপড় দিয়া গোসল করে পালা করি চুল আছে আমার লগে দিয়া দে, আমি আমার মেয়েরে লই আমার শ্বশুর বাড়ির যাইতাম। হুকা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী তো মনে করছেন হাসা, আমার মেয়েও জানে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাহিয়াতুল কলবি ফরমান নবী, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তো আমার মেয়েরে যখন আমার স্ত্রীর কাছ থেকে ছুটাইয়া লইয়া গেলাম, আমার স্ত্রী আমার মেয়েরে জীবনের শেষ খানি খাওয়াইয়া দিতরা, আমার মেয়েও জানে না জীবনের শেষ খানি তার মার আতর খাইয়া যায়। আমি আমার মেয়েরে লইয়া যখন রওনা দিলাম, জঙ্গলের মাঝখানে যাওয়ার বাদে আমার সুন্দর জামিলা সুন্দরীরে এক জায়গার মধ্যে বসাইয়া যখন গর্ত করা আরম্ভ করি, আমার মেয়ে আমার আব্বু হইয়া পিছন থেকে আঞ্জা করি ধরিয়া বলেন, বাবা তুমি না আমার এত মায়া মোহব্বত করতায়, এই জায়গার মধ্যে কোনখানে গাত কুদরায়, তোমার শরীরও কাপড় লাগের, মাটি লাগের, দাড়িত মাটি লাগের, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে জানে না আমি তাই হত্যা করবার লাগি কষ্ট খান্তা জমিন দিয়া। তখন আমি গর্ত কুদা শেষ করি আমার মেয়েরে গাতর মধ্যে ঠেলা মারি ফেলাইলাম, আমার মেয়ে আব্বু হইয়া চিৎকার দিল, আমি পাষণ্ড বাবার দিলর মধ্যে লাগে নাই। হুকুন আউযুবিল্লাহ। এর বাদে আমার মেয়ে আমায় রিকোয়েস্ট করে, আব্বু আমার একটা বার্তা জমিনের মধ্যে বাসাইয়া তুলো, জীবনে কোনোদিন মদিনার জমিন মক্কার জমিন পরিচয় দিতাম নাই, মক্কার জঙ্গলের পানি খাইয়াম, মক্কার জঙ্গলের গাছ পাতার রসগুলা খাইয়া আমি আমার নিজের জীবিকা রক্ষা করমু, কোনোদিন আপনারে পরিচয় দিতাম নাই। হুকুন আউযুবিল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি তো জাহিল মানুষ, আমার দিল খান্তা পাষণ্ড থাকার কারণে আমি বড় একটা পাথর দিয়ে আমার মেয়ের মাথার মধ্যে যখন নিক্ষেপ করি, আমার মেয়ের মাথা ফাটিয়া যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আমার মেয়ের মাথার তাকিয়া যখন রক্ত ভিসকা দিয়ে আমার খলিঞ্জাত লাগে, আই যবদি আমার মেয়ের খবরের দিকে তাকাইলে আমার মেয়ের কথা খান্তা ইয়াই দই যায়। হুকুন আউযুবিল্লাহ। বিশ্বনবী ফরমান দাহিয়াতুল কলবি, যতদিন পর্যন্ত তুমি জমিন তাকওয়ায়
আমার সামনে তুমি খালা খাফর লাগাইয়া বইও, কারণ তোমার ঘটনা শুনিয়া আমার শরীরের রুম খাড়া হয়ে গেছে। যুগ আসলো, নারী জাতির ইজ্জত আর সম্মান আসলো না। ইসলামে নারী জাতির সম্মান দিছে, ইজ্জত দিছে, আমরারও সম্মান দিছে। লাগে প্রত্যেকজন মানুষের নারী জাতির ইজ্জত আর সম্মান করতাম ইনশাআল্লাহ। আর দূরে করি ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين. يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين. الله আপনার মায়ার মহব্বতর বান্দা হন লইয়া আমি গুনাহগার গুনামে আপনার কাছে আতখান ফাতিছি দে দয়া আল্লাহ। আমরার পক্ষ থাকি অগণিত দুরুদ আর সালাম, আর আমরার জমায়েতর খবর, এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত হুসাইয়া দে আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও আল্লাহ। জীবনে জানিয়া না জানিয়া, দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত দাত গুনাহ হল জমিন করলাম, সব জীবনের গুনার উপরে শর্মিন্দা খুদিয়া আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আমরারে মারিও না আল্লাহ। আমরার গুনার কারণে অভাব অনটন ফালাইয়া মানুষের দরওয়াজার সাইল আর ভিখারি বানাইও না আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন। আমরার গুনার কারণে আসমানি আর জমিনি গজবাদ দিয়া জমিন খানা ধ্বংস করিও না আল্লাহ। আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও, আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে মাফ ফরমাও। ই জমাত অনেক আসিলে দয়াল, খেওরর মা নাই, খেওরর বাপ নাই আল্লাহ। আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরে জান্নাতের বাগান বানাও। আমরার মায়ের বাবা কত কষ্ট কত মেহনত করিয়া এই জমিন খানো আমরা লালন পালন করিয়া গেছুন দয়াল আল্লাহ। আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরে জান্নাতের বাগান বানাও। আমরার মায়ের বাবার কবরে আর জান্নাতুল ফেরদৌসে তাআল্লুক লাগাইয়া দেও আল্লাহ। আমরার জীবিত মায়ের বাবার হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও। আমরার মায়ের বাবার খেদমত করি করি আমরার জান্নাতি বনার তৌফিক দেও ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আমরা যারা আওলাদ দিলাইছো, আমরার আওলাদ গুনতারে নেককার বানাও, দিনদার বানাও, মুত্তাকি পরহেজগার বানাও। আমরা আওলাদ গুনতারে জমিন আপনি বেইজ্জতির দিন দেখি দিও না আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ এই এলাকার तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও। এই এলাকার तमाम মুর্দেগানের কবর রহমতের জরি বসাও। যারা জমিন আসন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও। এই মৌলায় করিম আয় আল্লাহ। আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হর হরির খানদান থাকি লয়া সন্তানোর জিন্দা মুর্দা করে আপনি মাফ করিয়া দেও ইয়া রাহমার রাহিমিন। ইয়া আকরামাল আকরামিন। আমরার মধ্যে জিসমানি রুহানি কলবি বদনি বেমারি যত আসি আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বেমার আজার শিফা করিয়া দেও। বাড়িয়া করে হসপিটালে মেডিকেলে যত দাঁত রুগী হলাস तमाम बीमारी बेमार हालत आपने रहमार करम फरमाओ আল্লাহ। যত মুসলমানের দুয়ার দরখাস্ত করছ প্রত্যেকের দিলের জাজ মুকাসিদ রে পুরা করিয়া দে আল্লাহ। এই মৌলায় করিম আয় আল্লাহ। আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আসন আল্লাহ তার জান মাল ইসলামর আল্লাহ ইজ্জত আবরুর হেফাজত আপনি ফরমাও আল্লাহ। মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান হল আসেন আল্লাহ ইতার জান ও মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও
ইতারে হালাল মাল দিয়া বেশি বেশি করে জমিন খানো মাল মাল ফরমাও আল্লাহ ইতা বিদেশের জমিন মা সারিয়া বাবা সারিয়া বিবি চাওলা দখল সারিয়া গেছ আল্লাহ ইতারে জমিন খানো আপনি বেইজ্জতির জিন্দেগি দিকেন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন বিদেশের জমিন ইতারে আপনার কুদরত তো আমানত রাখলাম আপনি আল্লাহ ইতারে জমিন খানো খেয়ানত করিও না এ মৌলায় করিম तमाम जहानुर मुसलमान जातिर जान मालुर हिफाजत फरमाओ तमाम जहानुर मसाजिद मदारिस मकातिबर हिफाजत फरमाओ उलामा इकराम अखलोर जान मालुर हिफाजत फरमाओ अल्लाह भारतर जमीन दे शांतिर जमीन बनाओ अल्लाह आसामर जमीन दे शांतिर जमीन बनाओ भारतर जमीनर समस्त जाति धर्म वर्ण निर्विशेषे प्रत्येकटा जातिर अंतर माया मोहब्बत पयदा करिया दाओ प्रत्येकटा जातिर अंतर ताकिया हिंसा विद्वेषे दूर करिया ऐक्यताभावे जमीन चलार तौफिक दे अल्लाह ऐ मौलाए करीम अल्लाह आमादेर भारतवर्षेर हेफाजत फरमाओ ऐ मौलाए करीम आय अल्लाह आपनार बंदा अखलरे आपनार हावला करिया आमी गुनाहगार मकसुद ও মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনামনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারডে মকসুদ ও মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দেও আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই এই দিন মালাকুল মউত আমরার সামনা খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا رحمن